নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তুলা থেকে মীন পর্যন্ত যে 6টি রাশি রয়েছে, সেই 6টি রাশি যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন আছে তাদের সেপ্টেম্বর মাস টেন্টেটিভলি কীরকম যাবে তার উপর আলোচনাটা আজকে নির্দিষ্ট থাকবে। এটা অনেক পেন্ডিং আলোচনা, আমার ফিজিক্যাল কিছু কারণের জন্য আমি আলোচনাটা এতদিন আপলোড করতে পারিনি। যাই হোক, সেটা আজকে করছি। তো আপনারা যারা নিয়মিত আলোচনা শোনেন তারা জানেন যে আমি আলোচনা নর্মালি একটা সিকোয়েন্সে করি। আমাকে বহু মানুষ রিমাইন্ডার দেন, তো রিমাইন্ডার যারা দেন অবশ্যই তারা কনসিয়াস ভিউয়ার, কিন্তু কোনো এক মাস না দিয়েও দেখবেন আমি নির্দিষ্ট সময়ে ঠিক চেষ্টা করি আপলোড করে দেওয়ার, একান্ত যদি কোনো সমস্যা না হয়। তো আমি ডিরেক্ট আলোচনায় চলে যাব, কারণ এর ফার্স্ট পোর্শনটা অলরেডি আলোচিত হয়েছে। তো সেখানে ডিগ্রিগত আলোচনা, শিফটিং কবে আছে, কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে কোন প্ল্যানেটের কতটা মুভমেন্ট আছে, সেটা আমি অলরেডি বলে দিয়েছি। তো আমি ডিরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। আলোচনায় যাওয়ার আগে শুধু দুটো অংশ আপনাদের বলে দিই, সেটা হচ্ছে শুক্র আগামী 31 তারিখ এবং 1 তারিখের জাংচারে সিংহ রাশিতে প্রবেশ করবে। প্রবেশ করার মুহূর্তের যে ভিডিও, সেই ভিডিও আমি আগামী কয়েকদিনের মধ্যে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। সেটা নিয়েও বহু মানুষ চেয়েছেন। মঙ্গলের নক্ষত্র পরিবর্তন নিয়েও বহু মানুষের ভিডিও করার কথা বলেছেন। তদুপরি যেটা আছে সেটা হচ্ছে কেতুর নক্ষত্র পরিবর্তন। তো আমি দেখছি কেতুরটা তো অবশ্যই থাকবে, তার সাথে বাকিগুলো আমি চেষ্টা করছি। আমি ডিরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে বৃশ্চিক, ক্ষমা করবে, তুলা লগ্নের ক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস কীরকম যাবে সেটা নিয়ে বলে দিই। দেখুন, তুলা লগ্নের ক্ষেত্রে এই মাস কিন্তু সেপ্টেম্বর মাস কম্পারেটিভলি বেটার সময় যাবে। কিন্তু একটা কথা বলে দিই, সেপ্টেম্বর মাসে মোটামুটি 12-15 তারিখের পর থেকে গ্রহদের যে গতি আছে, বিশেষত যারা বক্র গতিতে রয়েছে, বড় প্ল্যানেট দুটো অর্থাৎ যথাক্রমে শনি এবং বৃহস্পতি, তাদের কিন্তু গতি কমতে শুরু করবে। বিশেষত শনির গতি, বৃহস্পতির গতি কমতে মোটামুটি সেপ্টেম্বরের 26-27 তারিখ পর্যন্ত নিয়ে নেবে, কিন্তু শনির গতি কিন্তু কমতে শুরু করবে। যখনই কমতে শুরু করবে তখন আমি যে প্রেডিকশান করব, সেই প্রেডিকশানের কিন্তু তার দশা অন্তর্দশা অনুসারে ফল অনেকটা কমে যাবে। অর্থাৎ যতটা আমি বলবো ততটা ফল নাও দিতে পারে, ইন রেসপেক্ট টু আপনার যে রেসপেক্টিভ দশা আছে। বিশেষত মনে করুন, যদি আপনি শুক্রের দশা ভোগ করেন, যদি আপনি বৃহস্পতির দশার সাথে শুক্রের অন্তর্দশা ভোগ করেন, যদি আপনি শনির দশার সাথে রাহুর অন্তর্দশা ভোগ করেন, যদি আপনি শনির সাথে শনির অন্তর্দশাই ভোগ করেন, এরকম সিচুয়েশানে কিন্তু আপনার, বা বুধের দশার সাথে শনির বা বৃহস্পতির অন্তর্দশা ভোগ করেন, তাহলেও কিন্তু আপনার যে ফল প্রদানের মাত্রাটা সেটা কিন্তু অনেকটাই সংকুচিত হয়ে যাবে। তবে এটা লং টার্ম এফেক্ট নয়, এটা খুবই শর্ট টার্ম এফেক্ট। সুতরাং সেটা নিয়ে অতিরিক্ত চিন্তিত হওয়ার মতন কিছু নেই। আমি প্রথম বলে দিই যে ফাইন্যান্সিয়াল সেক্টর যেটা আছে সেটা কিন্তু মোর অর লেস স্টেবল থাকবে। মোর অর লেস, খুব আহামরি ডেভেলপমেন্ট আমি না দেখলেও বহু মানুষ হয়তো ভাবতে পারেন লগ্নপতি একাদশে ঢুকবে, সুতরাং ট্রিমেন্ডাসলি বেটার ফল দেওয়া শুরু করবে। না, সেরকম নয় কিছু। তবে হ্যাঁ, যতটা আপনি ভাবছেন বা আপনি চেষ্টা করছেন আর কি, তার কাছাকাছি ফল আপনাকে দেবে যদি আপনার দশাগত উৎকৃষ্টতা থাকে। মোটামুটি ফ্লো অফ মানি থাকবে, হ্যান্ড টু মাউথ সিচুয়েশান আপনাকে করবে না, যদি একান্ত অত্যন্ত নেগেটিভ কোনো দশায় আপনি না থাকেন। তো ফ্যামিলি অ্যাটমসফিয়ারকে কিন্তু সাবধানে রাখার চেষ্টা করবেন, কারণ মঙ্গলের পোস্টিং নট ইন আ বেটার প্লেস এবং মঙ্গলের গতি কিন্তু রোজ কমছে। সুতরাং তাকে গুরুত্ব দেবেন। পরিবারের অ্যাটমসফিয়ার, বারবার বলছি, বিশেষত হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাদের সঙ্গে সম্পর্ক কিন্তু বেটার রাখবার চেষ্টা করবেন। পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের শরীরের প্রতি খুব নজর দেবেন, অত্যন্ত, কোনো রকম কোনো প্রবলেম হলে কিন্তু গাফিলতি করবেন না ব্যাপারটা নিয়ে। বসের সাথে সম্পর্ক কিন্তু ভালো রাখবার চেষ্টা করবেন। এবং সর্বোপরি
যে দায়িত্ব আপনাকে দেয়া হবে সে দায়িত্ব কিন্তু নির্বাহর চেষ্টা করবেন। সেটা আপনি আপনি এখানে থাকুন, বিদেশে থাকুন, যেখানে অবস্থান করুন, আপনার যে সুপিরিয়র অথরিটি আছে তার কথা আপনি টু দ্য লেটার্স মেনে চলবেন, কোনো রকম অন্য কোনো ব্যাপার নয়। যদি সেটা না করেন তাহলে কিন্তু প্রবলেম আপনার আসবে সেখান থেকে, কাজের জায়গা থেকে। 17/9 থেকে 18/10 পর্যন্ত এই সময় 17/9 থেকে 18/10 এই সময় মানে যথেষ্ট একটা বেটার টাইম পাবেন। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি দ্বাদশী শুক্রের কথা শুধু কল্পনা করে বলছি, তা নয়। এই সময়টা কিন্তু খুব স্লো টাইম আছে, কিন্তু ফ্যামিলির পক্ষে যদি একটু উৎকৃষ্ট সময় মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনি সার্বিকভাবে বেটার টাইম পাবেন। দেখুন, আমরা আমাদের চিন্তাভাবনাটা শুধুমাত্র মানি ওরিয়েন্টেড রাখি, যে মানি বেটারই করতে পারলেই কিন্তু আমি হয়তো অনেকটা বেটার জায়গায় অ্যাকুয়ার করতে পারবো, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। তো মানি ওরিয়েন্টেড চিন্তা করি বলে আমরা যখন ধরুন মানিটারি কোনোভাবে কনস্ট্রেন্স আসে বা মানির যে সোর্স সেটা যদি কমে আসে বা উল্টে যদি এক্সপেন্ডিচার বেড়ে যায়, আমরা বিচলিত হয়ে যাই যে আমাদের অ্যাকচুয়ালি ক্যাপিটাল তখন ব্রেক করতে হচ্ছে। কিন্তু এরকম ব্যাপার নয়, এগুলো প্রত্যেক বছরই কিছু না কিছু সময়ের জন্য ঘটে। আপনি আপনার প্রিভিয়াস লাইফ দেখে দেখুন যে এমন কোনো বছর পাবেন না যে বছরে সারা বছর ধরে আপনার একটা মডারেট ইনকাম গেছে, এটা হয় না। এই বছরে একটু বেশি আছে, সেটাকে অস্বীকার করছি না, কারণ সেটা আমি নিজে বহুবার বলেছি, আপনারাও বিভিন্ন মাধ্যম থেকে শুনেছেন বা জানেন। সুতরাং সেটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই, বাট আপনি আপনার বেসিক প্যারামিটারগুলোকে ঠিক রাখুন, না হলে কিন্তু অন্য জায়গায় গন্ডগোল হয়ে যাবে এবং সেই গন্ডগোলটা কিন্তু রিপেয়ারেবল নয়। সন্তানদের ব্যাপারে কিন্তু সচেতন থাকবেন এবং তাদের এডুকেশন নিয়ে বিচলিত হবেন না, কিন্তু ট্র্যাকটা ঠিক রাখবার চেষ্টা করবেন। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই। সেটা হচ্ছে এই মাসের, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 1 এবং 2 তারিখ, এই টাইম কিন্তু আপনার যে স্পাউস আছে তার সাথে সম্পর্ক কিন্তু অনেক বেটার থাকবে এবং আপনি যে যদি কোনো পার্টনারশিপ বিজনেস করেন বা আদার্স কোনো ব্যবসা করেন, সেখানেও কিন্তু আপনি অনেকটা ফোকাসড হতে পারবেন এবং কাজের জায়গা মোরলেস আপনি ফোকাসড হবেন এবং আয় ইনকামও সামান্য আপনার বৃদ্ধি পাবে বা বৃদ্ধি হওয়ার দিশা আপনাকে অবশ্যই কিন্তু দেখিয়ে দেবে। এই সময়টাকে আপনি শুড এক্সারসাইজ। 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু স্ট্রেসফুল, টেনশনের টাইম আছে। ফিজিক্যাল ট্রাভেল হতে পারে কোনো রকম, একটুখানি শরীর ব্যাপারে সচেতন থাকবেন এবং কোনো বিতর্কিত কন্ট্রোভার্সিয়াল জায়গায় কোনো মন্তব্য করবেন না, তাহলে সমস্যায় ফেসে যেতে পারেন। এ সময় একটা জিনিস মনে রাখবেন, আপনার অ্যাসেন্ডেন্টের উপরে কেতু আছে, তো সবসময় কেতু যখন কখনো অ্যাসেন্ডেন্টে, মানে রাহু তার মানে 7th হাউসে, তার মানে 5, 9, 7 এরকম কম্বিনেশানে যখন বসে থাকে, 1, 5, 9, 7 কম্বিনেশানে, তখন প্রত্যেকের মানুষেরই কিন্তু যে কোনো কাজ, বিশেষত যে কাজ থেকে আর্নিং হয় সেখানে কিন্তু খুব সন্তর্পণে কাজ করা উচিত বা কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা সেগুলো থেকে বিরত থাকা উচিত, না হলে কিন্তু আপনাকে বিপদ আপনার কাছে হেঁটে হেঁটে চলে আসবে আর কি নর্মালি। সেটা থেকে সাবধান থাকবেন এবং উত্তেজিত হবেন না। সামহাও 8th হাউসে বৃহস্পতি রয়েছে, বেশি উত্তেজিত হলে কিন্তু আপনার শরীরের উপরে সেটা ম্যাল এফেক্ট দেবে। 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার কোনো স্পিরিচুয়াল থটসের জন্য বেটার টাইম আছে। আপনি আপনার ভাই বা বোনের যে ওয়াইফ বা হাজবেন্ড, তাদের সাথে সম্পর্ক অনেকটা বেটার করতে পারবেন। কোনো কারণে যদি কোনো খারাপ জিনিস থাকে সেটাকে কাটিয়ে উঠতে পারবেন এবং পরিবারের মধ্যে একটা ইউনিটি তৈরি হবে অনেক বেটার। সন্তানদের ঘরে সন্তানদের নিয়েও আপনি অনেকটা সুখে শান্তিতে থাকতে পারবেন। পিতার সাথে সম্পর্ক, পিতৃব্যদের সাথে সম্পর্ক বেটার হবে এবং সেখান থেকে আপনার কিছু অ্যাবস্ট্রাক্ট কিছু পাওয়ার কিন্তু যোগ আছে এই সময়। 9 এবং 10 তারিখ এই সময়টা জবের জায়গা, জব অ্যাপ্রিসিয়েশনের জায়গা খুব বেটার আছে।
নতুন যারা কাজের চেষ্টা করছেন, ওয়ার্ক ইন ইন্টারভিউ বা এই সমস্ত, তারাও কিন্তু বেটার ফল পেতে পারে। 12 এবং 13 তারিখ এই সময়টা অ্যাকচুয়ালি শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেটার আছে। শেয়ার বাজার নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, আমি একটাই উত্তর দেবো, সেটা হচ্ছে নো। আর শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন, লং টার্মে ইমিডিয়েট করবেন না। লং টার্মে করবেন নভেম্বর মাসের পর থেকে গিয়ে। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করুন এবং বা ডেইলি ট্রেড যারা করেন সেটা থেকেও একটু বিরত থাকুন যতটা সম্ভব। আমি এই ফিল্ডের লোক নই, কোনো জ্ঞানী মানুষের এই ফিল্ডের সাথে যুক্ত, কথা বলে নেবেন। যতটা পারবেন ট্রেডিংটা অ্যাভয়েড করে চলুন। ইনভেস্ট যদি কিছু করতে চান, সেটা যেগুলো যথেষ্ট সিকিউর জায়গা আছে, প্রেফারেন্সিয়াল শেয়ার্স আছে, সেইখানে যদি ইনভেস্ট করতে পারেন অনেক বেটার। বাট শর্ট টার্মে ইনভেস্ট করবেন। শর্ট টার্ম মানে উইদিন 1 ইয়ার। বন্ধু বান্ধবদের সাথে এই সময় একটু হাসি ঠাট্টার সাথে সময় কাটবে। 14 থেকে 16 তারিখ এই সময়টা কিন্তু ফিজিক্যাল জায়গায় গন্ডগোল করবে এবং বিশেষত লাংসের পোর্শনে বা আপার অ্যাবডোমিনাল পোর্শনে কিন্তু ডাইজেস্টিভ ট্র্যাকে গন্ডগোল করতে পারে। তাছাড়া যাদের হার্টে প্রবলেম আছে, অলরেডি এক্সিস্টিং কোনো প্রবলেম আছে, সেই প্রবলেম কিন্তু এই সময় রেকারেন্স হতে পারে। এক্সপেন্ডিচার এই সময় বেড়ে যেতে পারে। এমন কোনো বস্তু আপনি ক্রয় করতে পারেন যেটা থেকে কিন্তু আপনার পরবর্তীকালে কোনো ডিভিডেন্ড দেবে না, ইনিশিয়ালি দিলেও পরবর্তীকালে দেবে না। এই 2.5-3 দিন কিন্তু সময় ভালো নেই, একটু সাবধানে চলবেন মাসের মধ্যে। 17 এবং 18 তারিখ এই সময়টা আপনার মধ্যে দৃঢ়তা বা সংকল্প করার মানসিকতা অনেক বেশি বাড়বে এবং এই সময় আপনি চেষ্টা করবেন যে একটা সেলফ ইন্ট্রোস্পেকশনও করে নিতে, নিজের যে কোন কোন ভুলগুলো হয়েছে সেই ভুলগুলোকে আমি কতটা সম্ভব মানে মডারেট অ্যামেন্ডমেন্ট আমি করতে পারি সেটা আর কি চেষ্টা করবেন। 19 এবং 21 তারিখ এই সময়টা কিন্তু মাসের মধ্যে সব থেকে ভালো সময় পরিবারের সাথে সময় কাটানোর জন্য এবং মানিটারি ফ্লো হবে। কিন্তু বলেছিলাম আমি শুরুতেই যে মাসের শেষের দিকে কিন্তু ফ্লোটা অনেকটা কমে আসবে। এই সময় আপনি অ্যাবস্ট্রাক্ট এফেক্টে বেটার জায়গা পাবেন। অ্যাবস্ট্রাক্ট পরিষ্কার ব্যাপার, যেটা নিয়ে আমরা নর্মালি আলোচনা কম করি, সেই জায়গায় আপনারা বেটার এফেক্ট পাবেন। তো সেই জায়গাটাকে চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে এনহ্যান্স করানোর। পরিবারের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে দৃঢ়ীকরণ করবার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য বেটার হবে। 22 এবং 22 থেকে 24 তারিখ এই সময়টা এন্টায়ার ফ্যামিলি বা ছোট যারা ভাই বোন আছে তাদের জন্য, বিশেষত আপনি যদি ছোট হন তাহলে বড় যে ভাই, বড় দাদা বা দিদি আছেন তাদের সাথে সম্পর্ক, নেইবারের সাথে সম্পর্ক, ছোটোখাটো কোনো ট্রাভেল এর জন্য খুব বেটার আছে এবং আপনি অনেকটা ডিটারমাইন্ড হতে পারবেন যে কোনো ডিসিশন নেওয়ার জন্য। 25 এবং 26 তারিখ এই সময় পিসফুল সময় কাটাতে পারবেন। বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছে, বিশেষত মাতৃকুল যারা আছেন, মা আছেন, কাকিমা, জেঠিমা, মামিমা যারা আছেন, তাদের সাথে সময় কাটানোর জন্য খুব এবং পিস অ্যাট হোম পরিষ্কারভাবে সেটা আর কি আপনি ভোগ করতে পারবেন। 27 থেকে 29 তারিখ এই সময়টা মাসের মধ্যে যারা প্রেম প্রণয় বা বিভিন্ন বিলাভড সামওয়ান ইজ হ্যাভিং, তাদের জন্য কিন্তু বেটার টাইম আছে। সন্তানদের সাথে সময় কাটানোর জন্য বেটার আছে। যারা কোনো হায়ার এডুকেশনের জন্য চিন্তাভাবনা করছেন বা ইভেন ফরেন এডুকেশনের জন্য চিন্তাভাবনা করছেন, তাদের জন্য কিন্তু উন্মুক্ত হবে। যারা বিভিন্ন লজিক্যাল সাবজেক্ট পড়াশোনা করতে চান, লজিক্যাল মানে আমি সাহিত্য ব্যতিরেকে বলছি, সাহিত্যের মধ্যেও লজিক আছে, কিন্তু সেটা মনে করুন কোনো মানে লিটারেচারের যে হিস্ট্রি আছে সেই পার্টে তো লজিক থাকতেই হবে, কীভাবে ডেভেলপ করলো। কিন্তু নর্মাল সাহিত্য অনেক ভাবের ওপর ডিপেন্ড করে, সেরকম সাবজেক্ট নয়, লজিক্যাল সাবজেক্ট সেই নিয়ে যারা মানে বিশেষত পরিবেশ রিলেটেড লজিক্যাল সাবজেক্ট, ধরুন সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, এই সমস্ত সাবজেক্ট নিয়ে যারা পড়ছেন তাদের জন্য ভীষণ ভালো সময় আছে। এটা সময়টাকে গ্র্যাব করবার চেষ্টা করবেন। 30 তারিখ থেকে 1 অক্টোবর পর্যন্ত সময় কিন্তু খুব ভালো নেই। আপনার এগেনস্টে কোনো রকম কনস্পিরেসি হতে পারে, আপনার এগেনস্টে কোনো রকম নেগেটিভ ভাবমূর্তি তৈরি হতে পারে বা তৈরি করবার চেষ্টা হতে পারে, আপনার মধ্যে
সম্মানহানি করার একটা প্রবণতা কিছু মানুষের মধ্যে তৈরি হতে পারে। একটু সাবধানে থাকবেন এবং বেশি পরিমাণে দেখুন, দ্বাদশপতি বুধ তো সে দ্বাদশে বসে থাকবে, তো এবং শুক্র আসবে, শুক্র কম্বাস্ট হয়ে যাবে মাসের মাঝামাঝি সময়ে। তো কিছু কুবন্ধু সঙ্গ হতে পারে, তো তাদের থেকে নিজের বুদ্ধি দিয়ে একটু দূরত্ব বজায় রেখে মিশবেন, না হলে কিন্তু ডেফামেশন হওয়ার একটা সম্ভাবনা আছে এই সময়টাতে। যারা ভেহিকেল কিনতে যান তাদের জন্য বেস্ট টাইম হচ্ছে 18 থেকে 21 তারিখ পর্যন্ত, আর আরেকটা সময় হচ্ছে 9 থেকে 13 তারিখ পর্যন্ত। এই দুটো টাইমে কিনতে পারেন। সুগারের সমস্যা থেকে বা রিউমেটয়েড আর্থারাইটিসের সমস্যা থাকলে পরে খুব সাবধান। কোমরে যাদের পেইন আছে বা বিভিন্ন রকম অপারেশন হয়েছে অর্থোপেডিক রিলেটেড, তারাও সাবধানে থাকবেন। স্পিডের প্রতি নজর দেবেন এবং সর্বোপরি মুখে লাগাম দেবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আপনাদের বলে দিই, এই মাস কিন্তু কম্পারেটিভলি বেটার মাস আছে। অনেক বেশি ডিটারমাইন্ড থাকবেন, ফোকাস থাকবেন সব দিক থেকে, এবং মঙ্গল যেহেতু 7th হাউসে অবস্থান করবে, সুতরাং আপনাদের একটা স্পিরিট দেবে সামনে এগিয়ে যাওয়ার জন্য, এবং তার ফল আপনারা প্রত্যেকেই ভোগ করবেন। সন্তানদের বিষয় কিন্তু একটু বেশি রকম নজর দেবেন। সন্তান, বিশেষত যাদের সন্তান ছোট, মানে বিলো 5 years এজ, তাদের জন্য কিন্তু একটু সাবধানতা বেশি নেবেন। এর বাইরে অন্য কিছু জায়গাকে আমি বলবো না। কাজের জন্য, ব্যবসার জন্য নতুন অপরচুনিটি আসবে। ইন অল আসপেক্ট বেটার আছে। বৃশ্চিক লগ্নের লোকেদের আমি নর্মালি দেখেছি ফাইন্যান্সিয়াল জায়গায় কাজকর্ম করতে, অর্থাৎ ফিন্যান্সকে হ্যান্ডেল করতে, সেটা বিভিন্ন ধরুন ইন্স্যুরেন্স সেক্টর হোক, ব্যাংকিং সেক্টর হোক, ট্যাক্সেশন সেক্টর হোক, এই সমস্ত সেক্টরে কিন্তু তারা কাজ করে বা বিভিন্ন রকম এই সমস্ত কাজের যোগান রিলেটেড জায়গার সাথে কিন্তু যুক্ত থাকে। এই সময়টা অ্যাজ এ হোল খুব বেটার টাইম আছে। হাই এনার্জিতে থাকবেন এবং যতটা সম্ভব নিজের ক্রোধ বা এটার উপরে একটু সম্বরণ রাখবেন, এবং মাথা সামহাও গরম হতে দেবেন না। যতটা সম্ভব নিজেকে ঠান্ডা রাখবার চেষ্টা করবেন, পরিস্থিতির সাথে মানিয়ে চলবার চেষ্টা করবেন। সমস্ত প্ল্যানেট কিন্তু আপনার ফেভারে আছেন। যারা সন্তান নিতে চান বা দ্বিতীয়বার সন্তান নিতে চান, তাদের জন্য কিন্তু বেশি ভালো সময় আছে। এবার আরেকটা জিনিস আপনাদের শুধু বলে দিই, সেটা হচ্ছে ভেহিকেলের খুব ভালো যোগ আছে। আমি ডেটগুলো পরে বলছি, আগে নর্মাল ডেটগুলো বলে দিই। ব্যবসার বলুন, চাকরি বলুন, সব জায়গায় কিন্তু বেটার টাইম দেবে। 29শে অগস্টের পর থেকে কিন্তু মোটামুটি ডিসেম্বর মাসের মিড পর্যন্ত আপনি এমনি ফাইন্যান্সিয়াল জায়গায় অনেকটা বেটার গ্রোথ পাবেন। এই বছর এবং সামনের বছর মোটামুটি মার্চ মাস পর্যন্ত আপনাকে গ্রোথ কিন্তু অ্যাজ এ হোল আপনাকে দেবে। ফেব্রুয়ারি পর্যন্ত তো মানে ইনএভিটেবলি আপনাকে কিন্তু দেওয়ার চেষ্টা করবে। তো সেটা নিয়ে আলাদা করে চিন্তার কিছু নেই, ভালো সময় আছে। সময়কে উপভোগ করুন, পরিবারের মধ্যে বন্ডিং বেটার করুন, এবং যতটা সম্ভব চেষ্টা করবেন পরের বছরের জন্য কিছু সঞ্চয় রাখার, কারণ ফ্লাকচুয়েশন হবে এই ছকের মধ্যে। আমি বলেছিলাম এই বছরের যতগুলো হরোস্কোপ আছে তার মধ্যে বৃশ্চিকের অবস্থান কিন্তু যদি একটু দশাগত সফলতা মানে পজিটিভনেস থাকে, এবং তার সাথে যদি একটুখানি প্ল্যানেট পজিশনগুলো মাঝারি লেভেলেরও যদি বলি হয়, বিশেষত বড় প্ল্যানেট, তাহলে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি বছর যাবে। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজির মজা, এক্সট্রাঅর্ডিনারি বছর যাবে। তো সেই এফেক্টটা কিন্তু আপনারা মোরলেস পাবেন। আপনি দেখবেন, আমি এরকম বেশ কিছু মানুষকে দেখার সুযোগ হয়েছে যারা কিন্তু এই বছরে বেশ ভালো গ্রোথ করেছে, এরকম ক্রাঞ্চ একটা টাইমে কিন্তু ভালো গ্রোথ করেছে। তো সেটা আপনারাও চেষ্টা করুন, এই মাসটা আরও বেটার টাইম আছে। এই সময় আপনি যতটা সম্ভব নিজের উপরে কনফিডেন্স রাখবেন তত বেটার কাজ হবে। শুধু চেষ্টা করবেন ভেহিকেল বা কোনো রাস্তাঘাটে কোনো গণ্ডগোল বা পরিবারে কারোর সাথে অহেতুক কোনো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে, এগুলো থেকে একটু সাবধান থাকবেন, তাহলেই ঠিক আছে। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই। সেটা হচ্ছে এই মাসের 29 থেকে 2 তারিখ পর্যন্ত, 2 অগস্ট সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টা কিন্তু ফিজিক্যাল জায়গায় একটু সমস্যার সৃষ্টি করতে পারে, এবং
সর্বোপরি কোনো ব্যাকস্টিয়ার গসিপ, কোনো ট্রেচারি আপনার এগেনস্টে হতে পারে, স্পেশালি কাজের জায়গায়। তো কিছুই করতে পারবে না, শুধু সজাগ থাকবেন। আপনি বুঝে গেলে কারোর ওপর, খুব মারাত্মক সিচুয়েশন না হলে, সেরকম যদি আপনার প্ল্যানেটগত মানে আপনার ব্যক্তিগত ছকে যদি সেরকম প্ল্যানেটগত সিচুয়েশন না থাকে, তাহলে কিন্তু ব্যাপারটাকে খুব কৌশলে চিনে রাখবেন এবং পরবর্তীকালে সেখান থেকে তাকে ডিটাচ করে দেবেন। ডিরেক্ট অ্যাকশানে আপনি যাবেন না, তাহলে সমস্যা পড়ে কিন্তু বাড়বে সেটা থেকে। শারীরিকভাবেও সাবধান থাকার চেষ্টা করবেন সারা মাস, এন্টায়ার মান্থ কিন্তু পেটের জায়গায় খুব নজর দেবেন। মাথায় রাখবেন যে 5th হাউস এবং 4th হাউস এই দুটোর মধ্যে কিন্তু আপনার অ্যাবডোমেনের পুরো যে পোস্টিংটা, সেটার মধ্যে কিন্তু একটা বড় রকম ডাইকোটমিক্যাল প্ল্যানেটারি মানে অ্যাকচুয়ালি প্রকৃতিগত প্ল্যানেটারি একটা ডিফারেন্সেস আছে। তো তার ফলে আপনি আপনার পেটকে সারা জীবন খেয়াল রাখবেন এবং এই সময় যেহেতু মুভমেন্ট আছে সেখান দিয়ে প্ল্যানেটে, তার ফলে সেটারও প্রতি খেয়াল রাখবেন। কাজের জায়গা কিন্তু আপনাকে বারবার বলছি বেটার এফেক্ট দেবে। 3 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কিন্তু স্পাউসের সাথে রিলেশন বেটার থাকবে এবং যদি মনে করেন যে বিজনেস এক্সপ্যান্ড করবেন সামহাউ বা নতুন কোনো সাব ইউনিট করবেন, এটা এই সময়টা কিন্তু বেস্ট টাইম টু রিওপেন। আর 2 নম্বর হচ্ছে যে আপনি অনেক বেশি ফোকাসড হবেন কাজের জায়গায় এই সময়, তো সেটাকেও কিন্তু খেয়াল রাখবেন যতটা সম্ভব এবং একটা নিয়ন্ত্রিত প্রসারণ করবার চেষ্টা করবেন। নিয়ন্ত্রণটা কেন? কারণ সেটা সার্বিকভাবেই আমি বলেছি যে সামনের মাসে জানুয়ারি 3rd উইক পর্যন্ত সময়টাকে একটু নিয়ন্ত্রণে রাখবেন, কারণ সময়টা কিন্তু সবসময় আমাদের ফেভারে থাকবে না। এই সময় অনেক রকম মানুষের মস্তিষ্ক এত দ্রুত চেঞ্জ হবে, মানুষের ব্যবহারগত প্রকৃতি এত দ্রুত চেঞ্জ হবে যে যারা ধরুন নর্মাল মানুষ, অ্যাস্ট্রোলজি থেকে অনেকটা দূরে আছে, তাদের পক্ষে কিন্তু ব্যাপারটাতে বোধগম্য করাটা খুব মুশকিল হবে। খুব কাছের মানুষ হট করে দূরে চলে যেতে পারে, খুব দূরের মানুষ হট করে কাছে চলে আসতে পারে। এটা খুব ফ্লাকচুয়েটিং টাইম আছে এই সময়টা, যার ফলে নিজেকে একটা জায়গায় স্থির রাখবেন যাতে আপনি আপনার পজিশনটা ধরে রাখতে পারেন। কে কি বলছে, অন্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই, আমাদের নিজেদেরই নেই, তো অন্যকে একটু প্রশ্নই নেই। তো চেষ্টা করবেন নিজের অন্তত মেটেরিয়াল জায়গাটাকে ফিক্সড রাখা, সেটা যাতে নড়চড় না হয় এবং একটা বেস লেভেলের সততা আর কি মেনটেন করা। না হলে কিন্তু বারবার বলেছি স্যাটার্ন এমন জায়গায় আছে আপনাকে কিন্তু গন্ডগোল করিয়ে দেবে। তাহলে 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এই সময়টা ফিজিক্যাল জায়গায় খুব সাবধানে থাকবেন। এই সময়টাই মাসের বলতে পারেন সব থেকে খারাপ টাইম অ্যাবাউট ইউর হেলথ। শুধু হেলথ নয়, আপনাকে মানে অ্যাবস্ট্রাক্টভাবেও আপনাকে এফেক্ট করবে, অর্থাৎ স্ট্রেস দেবে অতিরিক্ত পরিমাণে, আপনার মধ্যে টেনশন জেনারেট করবে। এমন হতে পারে নতুন কোনো ইউনিট খুললেন ব্যবসা, সেখান থেকে একটা টেনশন শুরু হলো, কোনো টাকা পয়সা আসার কথা ছিল সেটা কোনোভাবে হেল্ড আপ হয়ে রয়েছে, এরকম সিচুয়েশন কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। এই সময়টা উত্তেজিত হয়ে যাবেন বেশি এই সময়টাতে, মানে বিভিন্ন হার্ড টক যেটাকে বলা হয় সেই ধরনের জায়গায় চলে যেতে পারে। তো চেষ্টা করবেন নিজেকে শান্ত রাখার এবং পরিস্থিতিকে শান্ত রাখার। খারাপ সময় শান্ত থাকাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। পারিপার্শ্বিক অবস্থা আপনাকে কনস্ট্যান্ট উত্তেজিত করবার চেষ্টা করবে, কিন্তু আপনি শান্ত থাকবেন, কারণ জীবন থেকে অভিজ্ঞতা নেবেন যে জীবনে এরকম অনেক ঘটনা গেছে, ভবিষ্যতেও যাবে, যখন আমাকে বিচলিত করবে। আমি যদি আগে ঠিক থাকতাম তাহলে আমি অনেক কিছু গেইন করতে পারতাম, তো সেটা যখন পারিনি, এবার ঠিক থেকে দেখি খারাপ সময় চলে যায়, কোনো সময় কনস্ট্যান্ট থাকে না। ভালো সময় যেরকম চলে যায়, খারাপ সময় চলে যায়, আবার আসে আবার চলে যায়, এটাই নিয়ম। 16 থেকে 23 তারিখ পর্যন্ত এই মাসের মধ্যে সব থেকে বেস্ট টাইম এটা। আপনি যা কিছু অ্যাকুয়ার করতে চান, যা কিছু নতুন কোনো স্টার্ট করতে চান, মনে করুন অনেক সময় ভাদ্র মাসে আমি বহু মানুষকে দেখেছি অনেক কিছু ইনাগুরেট করে না বা অনেক কিছু থেকে সে বিরত থাকে, তো সেটা দয়া করে যদি থাকে তো আমার কিছু করার নেই, এমবার্গো থাকতে পারে। তো এই সময়টা সেই রিওপেন করার জন্য বেটার টাইম। নতুন কোনো ব্যবসা করতে চাইছেন, নতুন কোনো কাজে জয়েন করতে চাইছেন, যাই করুন না কেন, দ্য বেস্ট টাইম।
এবং ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের জন্য কিন্তু বেস্ট টাইম এটা। এই সময়টাকে উপভোগ করুন এবং এই সময়টা যাতে এক্সটেন্ডেড রেঞ্জে বেটার হয় সেটার প্রতিও কিন্তু খেয়াল রাখবেন, এবং পরিবারের প্রতিও আপনার সখ্যতা বলুন বা যাই বলুন সেটা বৃদ্ধি পাবে। অ্যাজ এ হোল সময় কিন্তু ভালো আছে। স্পিরিচুয়াল ডেভেলপমেন্টও কিন্তু এই সময়ে আছে। 24 থেকে 30 তারিখ পর্যন্ত এই সময় কাজের জন্য দ্য বেস্ট টাইম। যদি কোনো লোন অ্যাপ্রুভ করে থাকেন, মানে যদি কোনো অ্যাপ্লাই করে থাকেন, এই সময় অ্যাপ্রুভড হয়ে যাবে। আপনার হাতে মানিটারি সোর্স বা গেইন আপনার আসবে, কিন্তু এক্সপেন্ডিচার প্রচুর থাকবে। কিন্তু তার ফলে আমি প্রথমেই যেটা বলেছিলাম যে চেষ্টা করবেন টাকা এখন থেকে কিছু জমানো, পরবর্তী 6 মাস ধরে প্রত্যেক মাসে আপনার সামর্থ্য অনুসারে যদি কিছু অর্থ আর কি সেভ করতে পারেন, সেটা ভবিষ্যতের জন্য আপনাকে কাজে দেবে। অ্যাজ এ হোল খুব বেটার টাইম আছে, আপনাকে একদম বিয়ন্ড আউট বলতে পারি, খুব বেটার টাইম আছে। এবং গাড়ি কেনার জন্য দ্য বেস্ট টাইম আপনাকে আমি বলবো সেটা হচ্ছে ভেহিকেলের জন্য 17, 18, 19, 20 খুব ভালো সময় আছে। ভেহিকেল পারচেস করুন বা নতুন কোনো ভেহিকেল পারচেস করুন, বা ভেহিকেলের কোনো ব্যবসা করছেন তো সেই রিলেটেড কারণে ভেহিকেল করুন, খুব বেটার আছে সময়। অ্যাজ এ হোল সেপ্টেম্বর মাস কিন্তু আপনাকে ভালো ফল দেবে, এবং আপনার যা মোটামুটি দিশা আছে, যে দিশায় আপনি চলছেন, যদি নিজেকে একটু নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবেন। পেট থেকে সাবধান, গল ব্লাডার এবং লিভার থেকে খুব সাবধান থাকবেন। লিভারে কিন্তু প্রবলেম আসতে পারে। বেশি ভাজা জাতীয় খাবার খাবেন না এবং তাড়াতাড়ি খাবেন, রাত জাগবেন না, তাহলে সমস্যা করবে কিন্তু। আর 3 নম্বর হচ্ছে যাদের নার্ভাস সিস্টেমে প্রবলেম আছে তারাও কিন্তু নিজেদের কন্ট্রোল রাখবেন, কারণ নার্ভাস সিস্টেম একটু প্রবলেম করতে পারে। অ্যাজ এ হোল বেটার টাইম আছে। ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস কিরম যাবে সেটা বলে দিই। দেখুন, লগ্নপতি নিজেই হচ্ছে একজন জায়েন্ট প্ল্যানেট, তো সেই হিসেবে তার ফল অনেকটা স্লো হয়। আমাদের যখন ডে হিসেবে ফল বার করতে যায় তখন বহু সময় ক্ষেত্রেই অন্যান্য প্ল্যানেট বা অন্যান্য প্যারামিটারগুলোকেও দেখতে হয়, কারণ বৃহস্পতির এখন যে মুভমেন্ট রেট আছে, বকরি আছে, তার ফলে তার মুভমেন্ট প্রত্যেক দিন ওই 6 মিনিটের বেশি তো হবে না। তো সেক্ষেত্রে সেই মুভমেন্ট থেকে ফল এক্সট্র্যাক্ট করে আনাটা একটু কঠিন হয়। আমাকে বহু মানুষ প্রশ্ন করে যে একদম পিন পয়েন্ট ডে বাই ডে, পিন পয়েন্ট দেখতে গেলে আপনি আপনার রাশি থেকে দেখবেন। কারণ যদি ধনু রাশি হয়, সেই রাশি থেকে দেখবেন যে সেই মুহূর্তে প্ল্যানেটসগুলো কোথায় রয়েছে। হ্যাঁ, তার নবাংশ, তার দশাংশ থেকে আপনি দেখবার চেষ্টা করবেন, তার দ্রেক্কান থেকে দেখবার চেষ্টা করবেন। এটা একদম স্পেসিফিক যে আমার সেই দিন কোনো পরীক্ষা আছে, তো পরীক্ষার ব্যাপারটা কেরম যাবে। কিন্তু আমি যেহেতু লগ্ন ফল বলছি, একটা 30 দিনের ফল বলছি। 30 দিন একদম কম সময় নয়। রবি একটা ঘর পরিবর্তন করে, শুক্র একটা ঘর পরিবর্তন করে, বুধ নর্মাল গতিতে থাকলে প্রায় 2টো ঘর পরিবর্তন করে ফেলে। তো 30 দিন একদম কম সময় নয়। তো সেই হিসেবে আমি যেহেতু অ্যাসেন্ডেন্টকে কভার করে বলছি, সেহেতু অনেক সময় যে সমস্যাটা হয় সেটা এভাবে হয়। পিন পয়েন্টের আলোচনা যখনই করবেন, কোনো একটা নির্দিষ্ট দিনে আমার পরীক্ষা আছে, চাকরির ইন্টারভিউ আছে, বা কেউ অসুস্থ, সেই দিনে তার হেলথ পজিশন কেমন যাবে সেটা দেখতে গেলে অবশ্যই আপনি আপনার যদি ধনু রাশি হয়, সেই রাশি থেকে আপনি সেই দিনের পজিশনিংগুলো দেখবেন। সেটা সেই দিনের জন্য অ্যাকুরেসি দেবে অনেক বেশি। ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর মাস খুব ভালো সময় আছে। আমি বলবো যে ধনু লগ্নের গত 2 মাস যে একটা স্ট্রাগলিং পিরিয়ড গেছে, সেই পিরিয়ডের পরে অনেকটা আপনাকে খোলা হাওয়া দেবে, এক্সেমশন দেবে। আপনার যে কনস্ট্রেন্টসগুলো ছিল সেখান থেকে আপনাকে এক্সেমশন দেবে অনেক বেশি। তো বেটার টাইম আছে। আপনাকে একদম স্পেসিফিক ডেট বলছি, আপনি ডেট লিখে রাখুন। সেটা হচ্ছে 23 তারিখ। 23 তারিখ পার হয়ে যখন 24 তারিখ ঢুকবে, সেই 24 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 22 তারিখ, এবং সেটাকেও আরেক মাস প্রায় আমি ক্রস করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 19শে অক্টোবর পর্যন্ত।
তার মানে আপনি যদি অ্যাজ এ হোল টাইমটা নেন, সেটা হচ্ছে 24 তারিখ ভোরবেলা থেকে 24 তারিখ মানে 24শে অগস্ট, 24 তারিখ ভোরবেলা থেকে অক্টোবর মাসের 19 তারিখ পর্যন্ত আপনার ক্যারিয়ারের গ্রাফ কিন্তু খুব ভালো থাকবে, ওপর দিকে থাকবে এবং প্রচুর মানুষের হেল্প পাবেন। কাজগুলো যেগুলো থমকে ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে গতি নেওয়ার চেষ্টা করবে, ওয়ার্ক অপরচুনিটি আপনার অনেক বেশি বাড়বে। যে সমস্ত সেক্টরে যত কাজ পেন্ডিং ছিল তার দেখবেন মোটামুটি 60% মতো কাজ এই সময় কিন্তু বেরিয়ে যাবে। শনি যদি এখন একমাত্র মঙ্গলের নক্ষত্রে থেকে বকরি অবস্থায় না থাকতো, তাহলে শতকরা 95% কাজই কিন্তু আপনার এই সময় হয়ে যেত। কিন্তু যেহেতু সেটা রয়েছে সেই জন্য আমি 60% বললাম, কিন্তু তাও দেখবেন একটা কম্প্রিহেন্সিভ সেকশন অফ ইউর পেন্ডিং ওয়ার্ক, সেটা কিন্তু এই সময় হয়ে যাবে কাজগুলো। ক্যারিয়ারের জায়গায় বেটার, আমি আগেই বলেছি। দেখুন, আমি ধনু লগ্নের ক্ষেত্রে আমি বহু ক্ষেত্রেই দেখেছি তারা বিভিন্ন রকম কনসালটেন্সি রিলেটেড কাজ করে, কমিউনিকেশন রিলেটেড কাজ করে। মনে করুন কোনো ইনস্টিটিউটে পড়াচ্ছেন, অ্যাজ আ ফ্যাকাল্টি তিনি পড়াচ্ছেন, তার সাথে ধরুন আমি ইভেন এমন দেখেছি যে কোনো পেশার সাথে যুক্ত, কোথাও চাকরি করছে, তা সত্ত্বেও তিনি সেখানে আবার কিছু নতুন চাকরি প্রার্থীকে ট্রেনিং দিচ্ছেন, পরিষ্কার ব্যাপার। অর্থাৎ ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু সারা জীবন একটা পড়ানোর ব্যাপার থাকে। শুধু একটা জিনিস বলে রাখি, ধনু লগ্ন যেহেতু ধনু, মকর এবং কুম্ভ, মীন, এই 4টে লগ্নের জাতক জাতিকা যারা আছে, তারা কতগুলো কাজ যদি নর্মাল না করেন তাহলে দেখবেন যে আপনাদের একটা বেটার দশা থাকলে কিন্তু আপনি বেটার গ্রোথ এমনি পাবেন। সেটা হচ্ছে যতটা সম্ভব পরিষ্কার এবং পরিমার্জিত কথা বলা। 2 নম্বর হচ্ছে যতটা সম্ভব মিথ্যে না বলা, বিশেষত যে মিথ্যে দ্বারা অন্যের ভয়ানক ক্ষতি হতে পারে বা সামান্য ক্ষতিই হোক, সেরকম মিথ্যেও যেন না বলা। 3 নম্বর হচ্ছে যে যতটা সম্ভব ননভেজ খাবারের দিকে তাদের অ্যালাইনমেন্টটা তাদের বেশি থাকা এবং সাত্ত্বিক জীবনযাপন করা। যত করবেন তত আপনি কিন্তু বেটার এফেক্ট পাবেন। এই 4টে অ্যাসেন্ডেন্টের জন্য কিন্তু সবসময়, আমি অ্যাসেন্ডেন্ট ধরে ছকের কথা বলি না, কিন্তু আপনাদের এখানে তো বলতে হয়, এদের আমি দেখেছি এরা যত ননভেজ খাবে, এরা যত বেশি পরিমাণে ধরুন কোনো ইনটক্সিকেটিং হ্যাবিট যাদের যদি থাকে, খুব গন্ডগোল করে দেয় এবং একটা বয়সের পরে ফিজিক্যালিও গন্ডগোল করে দেয়। যেহেতু 6th হাউস ধনু লগ্নের থেকে 5th হাউস মঙ্গলের এবং 6th হাউস শুক্রের, আমি অসম্ভব রকম নার্ভের সমস্যা দেখেছি এদের, তাদের মধ্যে একটু শৃঙ্খল জীবনযাপন করার প্রবণতা রয়েছে। তো সেটা কিন্তু দয়া করে করবেন না এবং যতটা সম্ভব সাত্ত্বিক জীবনযাপন করবেন। দেখবেন আপনি আপনার যতটা ভগবান নির্দিষ্ট মনোবাসনা আছে সেটা কিন্তু আপনার পূর্ণ নর্মালি হয়ে যাবে, বিশেষ কিছু আপনাকে করতে হবে না। আর একটু যদি দশাগত সাপোর্ট থাকে, অর্থাৎ প্রারব্ধ কর্ম যদি একটু বেটার থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত বস্তু, মেটেরিয়াল বস্তুই চাইবেন নর্মালি, সেটাও পেয়ে যাবেন। স্পিরিচুয়াল হলে তো আপনি অবশ্যই পেয়ে যাবেন, সে নিয়ে কোনো সমস্যা নেই। যারা চাকরির জন্য সার্চ করছেন তারা কিন্তু মোটামুটি 24 তারিখ থেকে 26-10 অর্থাৎ 10th হাউসের লর্ড 10th হাউসে থাকবে এবং খুব বলি আকারে থাকবে, ক্ষমা করবেন, 21 তারিখ থেকে 21শে অগস্ট থেকে 10th হাউসের লর্ড 10th হাউসে থাকবে এবং 26শে অক্টোবর অবধি থাকবে। এই সময় কিন্তু নতুন কোনো চাকরি, ওয়াক ইন ইন্টারভিউ, এগুলো কিন্তু হয়ে যাওয়ার একটা যোগ আছে। খুব ভালো বেটার চাকরির জায়গা আছে। মোটামুটি বয়স যদি 27 অনওয়ার্ডস হয় তাহলে কিন্তু কাজের জায়গা আপনাকে বেটার ফল দেবে, এ নিয়ে কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন। ব্যবসার জন্য কিন্তু যে কোনো রকম ধরুন ভোগ্যপণ্যের ব্যবসা, ধরুন কোনো মিডিয়া হাউসের ব্যবসা, কোনো খবরের কাগজের ব্যবসা, কোনো ম্যাগাজিনের ব্যবসা, কোনো স্টেশনারি গুডসের ব্যবসা আপনার জন্য কিন্তু বেটার হতে পারে। ইভেন যারা ধরুন বিভিন্ন মিল্ক প্রোডাক্টের ব্যবসা করেন,
তাদের বিভিন্ন ব্যবসাও কিন্তু সফল হতে পারে। মিষ্টির যাদের ব্যবসা করেন, বৃহস্পতি কিন্তু মিষ্টিকে ইন্ডিকেট করে। হ্যাঁ, মিষ্টির যাদের ব্যবসা আছে তাদের জন্যও কিন্তু এই সময় আপনাকে বেটার ফল দেবে ব্যবসার জায়গায়। আমি কতগুলো ডেট বলছি, মানে উইচ উইল বি সাপোজ টু বি নেগেটিভ ডেট, সেগুলো একটু শরীরের জায়গায় খেয়াল রাখবেন। শরীর বলতে লাংসের খেয়াল রাখবেন, বোথ অফ দ্য লাংস, এবং তার সাথে আপার অ্যাবডোমিনাল পোর্শন অর্থাৎ মিডল ইন্টেস্টাইন পর্যন্ত অংশে ডাইজেস্টিভ পার্টকেও খেয়াল রাখবেন যাতে সমস্যা সৃষ্টি না করে। আপার অ্যাবডোমেন রিলেটেড জায়গায় একটু সাবধানে থাকবেন। তার সাথে যে অংশটা থাকবেন, যাতে কিডনির যত কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে সেই অংশটাই কিন্তু যদি কোনো প্রবলেম দেখেন তাহলে সেটা নিয়ে প্রিকশনারি মেজার কিন্তু অবশ্যই নেবেন। আর হচ্ছে থাইয়ের মাঝ পোর্শন থেকে পায়ের টো পর্যন্ত একদম যদি কোনো অর্থোপেডিক বা কোনো ধরুন মাসেল রিলেটেড সমস্যা দেখেন তাহলেও কিন্তু প্রিকশনারি মেজার নেবেন। এটা কিন্তু একটু এজেডদের জন্য বলছি, মোটামুটি 45 ঊর্ধ্ব বয়সদের জন্য। তো সেটা নিয়ে একটু সাবধান। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই। সেটা হচ্ছে 15 তারিখ থেকে 17 তারিখ ভোরবেলা পর্যন্ত চন্দ্র বৃষ রাশিতে থাকবে। এই সময়টা থেকে একটু সাবধান থাকবে লাংস এবং আপার অ্যাবডোমিনাল পোর্শনে হজম শক্তিজনিত এবং ঠান্ডা লাগা থেকে। দেখুন, এই ভাদ্র মাসটাকে আমরা নর্মালি যারা সামান্যতম গাছপালা লাগানোর সাথে যুক্ত থাকেন বা কৃষিকার্য জানেন, এই মাসটা হচ্ছে অ্যাকচুয়ালি শীতের যে সমস্ত সবজি আমরা খাই, যেগুলো গিয়ে মোটামুটি নভেম্বর মাস থেকে উঠতে শুরু করবে, অক্টোবরের এন্ড থেকে, তার একদম প্রারম্ভিক রোপণটা এ সময় করা হয়। ভারতবর্ষেও করা হয়, পশ্চিমবঙ্গেও করা হয়। তার কারণ হচ্ছে এ সময় আবহাওয়ায় একটা পরিবর্তন আসে, আবহাওয়ার মধ্যে একটা শুষ্কতা আসে। যদিও এবছর শুষ্কতাটা অনেক কম থাকবে, অন্তত বছরের একটা সেকশন পর্যন্ত অনেক বেশি বৃষ্টিপাত বা একটা জলীয় ব্যাপার থাকবে। এটা গত বছরও ছিল, শীতকালেও বৃষ্টি হয়েছে। তো এবছরেও কিন্তু মোর অর লেস সেরকম একটা থাকবে বা তার কাছাকাছি থাকবে সেই সিচুয়েশন। তবু আমি বলবো এই সময় প্রকৃতিগত নিয়মে দেখবেন ভোর রাতের দিকে একটা হালকা ঠান্ডা লাগবে। সেপ্টেম্বর মাসের মোটামুটি 10-12 তারিখের পর থেকে পাখার তলায় যদি অনেকক্ষণ মানে পরিশ্রম না করে বসে থাকেন, দেখবেন একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। তো এই তারিখগুলো কেন বলছি, এটা প্রাকৃতিক নিয়ম। তো শরৎকাল পড়ে গেছে প্রাকৃতিক নিয়মে, তো সেই হিসেবে এই সময়টা আর কি লাংসে প্রবলেম হতে পারে এবং আপার অ্যাবডোমেনে ডাইজেস্টিভ পার্টে প্রবলেম হতে পারে, একটু সাবধান থাকবেন। আর হচ্ছে 20 তারিখ এবং 21 তারিখ, এটাও কিন্তু লাংস এবং আপার থেকে মিডল অ্যাবডোমেন পর্যন্ত ডাইজেস্টিভ পার্টে প্রবলেম করতে পারে। দ্য সেম থিং 9 সেপ্টেম্বর চন্দ্র শুক্র একাদশে থাকবে, অ্যাকচুয়ালি অপোজিশন থাকবে চন্দ্র শুক্র, এবং 25 তারিখ একসাথে থাকবে। তো চন্দ্র শুক্র যখন একাদশে থাকবে এই সময়টা বলতে পারেন টু সাম এক্সটেন্ট রোম্যান্টিক টাইম তাদের জন্য, তো সেটাকে উপভোগ করতে পারেন। এবং সেপ্টেম্বর মাসের মোটামুটি 22 তারিখের পর থেকে কিন্তু বন্ধু বা কিথ অ্যান্ড কিন সেরকম ব্যক্তিবর্গের থেকে কিন্তু প্রভূত সাহায্য পাবেন, অন্তত কাজের ক্ষেত্রে। আমি বারবার বলছি যে 10th হাউস কিন্তু বুধের ঘর, বুধ কিন্তু খুব কাজের ব্যাপারে খুব সিনসিয়ার। যতটুকু কাজ দেওয়া হয় ততটুকু কাজ সে করে, এবং সেখানেই বুধ প্রায় 65 দিনের মতন অবস্থান করবে। বকরি হবে, মার্গী হবে, দীর্ঘদিন ঢুকে গেছে অলরেডি বুধ, 2-2.5 দিন হয়ে গেল। তো সেই হিসাবে এই সিচুয়েশনটা কিন্তু চলতে থাকবে কম বেশি করে। খুব ভালো পজিশন আছে। যারা নতুন বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের আমি বলবো পাত্রপাত্রী দেখতে পারেন, কিন্তু এই মুহূর্তে বিবাহের যোগ নেই। আমাকে বহু মানুষ কিন্তু প্রশ্ন করেছে যে বিবাহের ক্ষেত্রে তো শুক্র অবস্থান করে যাবে মাসের মাঝামাঝি জায়গাতে, বুধও প্রায় ট্রেন্ডই চলে আসবে অনেকটা,
তুলা রাশির দিকে অক্টোবর মাসেও। দেখুন, বিবাহ একটা স্বল্পমেয়াদী বস্তু নয়, যে মানে একটা ইনস্টিটিউশন নয় যে খুব শর্ট টার্মে একটা চিন্তা করলাম। বিবাহ একটা লং টার্ম ব্যাপার। তো লং টার্ম ব্যাপারে সবসময় বড় প্ল্যানেটের সাহায্য নিতেই হবে। যাদের বিবাহ 42 বছরের পরে কোনো কারণে সংগঠিত হয়, তাদের ক্ষেত্রে ছোট প্ল্যানেটের ভূমিকা থাকে। আপনি ভাববেন হয়তো এরকম উল্টো কথা কেন বলছে, অ্যাকচুয়ালি হ্যাঁ, এটাই নিয়ম। 42 পরে যাদের বিবাহ হয়, দেখুন, শাস্ত্রে মহিলাদের বিবাহের ক্ষেত্রে যে বয়স আছে সেক্ষেত্রে কিছু উল্লেখ করা নেই, ঠিক আছে? পুরুষদের ক্ষেত্রে উল্লেখ করা আছে। আপনি হয়তো ভাববেন কেন উল্লেখ করা নেই, কারণ সেখানে ধরেই নেওয়া রয়েছে যে একটা সার্টেন টাইমের মধ্যে বিবাহ হবে। আমাদের শাস্ত্রে কিন্তু কোথাও এই যেরকম বলা ছিল না যে আমাদের সেই সেন বংশের আমলে যে সমস্ত নিয়মকানুন চালু হয়েছিল, সেই সমস্ত নিয়মকানুন কিন্তু আমাদের শাস্ত্রসম্মত নয়, কোথাও বলা নেই। এখানে বলাই রয়েছে যে একজন পুরুষ এবং একজন মহিলা যতক্ষণ পূর্ণবয়স্ক না হচ্ছে, ফিজিক্যালি ম্যাচিওর না হচ্ছে, ততক্ষণ তাদের বিবাহ দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। মেন্টালি ম্যাচিওর অনেক সময় একটা 50 বছরের মানুষও না হয়, এটা হতেই পারে, কিন্তু ফিজিক্যালি ম্যাচিওর তো সে হতে পারে। সুতরাং বিবাহযোগ্য বা মানে হওয়ার জন্য সেটা খুব প্রয়োজন, এটা কিন্তু পরিষ্কার লেখা আছে। কিন্তু 42 বছরের ঊর্ধ্বে পুরুষদের ক্ষেত্রে বলা রয়েছে যে ছোট প্ল্যানেট যখন বেটার পজিশনে থাকবে তখন বিবাহের যোগ বেটার আছে, পরিষ্কার ব্যাপার। তার আগে কিন্তু বিবাহের বড় প্ল্যানেট এফেক্ট করে। তো বড় প্ল্যানেট ইমিডিয়েট আপনার কোনো জায়গাতে নেই যে সে আপনাকে এফেক্টিভলি কোনো ভালো জায়গা বা চান্স দিতে পারে এই মুহূর্তে বিবাহের জন্য। তো সেদিক থেকে আপনি পাত্রপাত্রী দেখতে পারেন, বা কিন্তু বিবাহটা করবেন ফেব্রুয়ারি মার্চে গিয়ে, তাহলে অনেক বেটার এফেক্ট দেবে আপনাদের। আর সন্তানের ক্ষেত্রেও বলবো, যেহেতু পঞ্চমে রাহু রয়েছে, সন্তানদের ক্ষেত্রে কিন্তু আটমোস্ট প্রায়োরিটি দেবেন এবং সন্তানদের খাদ্যাভ্যাসের প্রতিও নজর দেবেন। সন্তানের যদি সন্তান থাকে ঘরে, অর্থাৎ আপনি যদি দাদু ঠাকুমার রোল প্লে করেন, তাহলেও কিন্তু সেখানেও প্রিকশনারি মেজার নেবেন এবং মানে এমন একটা অবস্থান নেবেন যাতে আপনার দ্বারা আপনার যে নাতি নাতনি আছেন তিনি উপকৃত হন আর কি, পরিষ্কার ব্যাপার। মানে সেটা যেন বিড়ম্বনার সৃষ্টি না করে, অতিরিক্ত উপযাজক হতে গিয়ে সংসারের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি করা, সেটা যেন না হয়। আবার সে যেন আপনার থেকে ডিভিডেন্ডটাও পায়। আর চেষ্টা করাবেন যে একটা বয়স পর্যন্ত, আমি বহু মানুষকে একদিন খাদ্যাভ্যাস নিয়ে আপনাদের একটা গ্রহ অনুসারে অনুষ্ঠান করব। আমার কাছে বহু মানুষ, বহু বিদগ্ধ মানুষ মানে করেছে, যাদের কাছে মানে যোগ্যতা বা কোনো দিক থেকেই আমি ধারে কাছেও পড়িনি, এরকম মানুষ আমি পরিচিত বলেই বলছি। এই খাদ্যাভ্যাস নিয়ে করার কথা। আমি বহু বাচ্চাকে দেখেছি যে এমন কিছু খাবার খাওয়ানো হয় খুব ছোটবেলা থেকে, মানে মাতৃদুগ্ধ পান করানো হয় না, একটা বয়সের পরে সেটাকে বন্ধ করে দেওয়া হয় এবং তারপরে যবে থেকে জল অ্যালাউড হয়ে যায়, ডক্টর বলে দেন যে জল খেতে পারবেন, তবে থেকে এমন কিছু খাদ্যাভ্যাস খাওয়া শুরু হয়ে যায় যেগুলো কিন্তু ঠিক নয় বলে আমার মনে হয়। আমি গতদিন আপনাদের দেখিয়েছি যে বাগভট্টকি লিখে গেছেন আজ থেকে 2500-3000 হাজার বছর আগে, যে আমাদের খাদ্যাভ্যাস কীরকম হওয়া দরকার অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রেও লিখে গেছেন খুব বেশি রকম। আমি 5-6 মাসের বয়সের বাচ্চাকে দেখেছি সাইট্রাস ফ্রুটের জুস খাওয়াতে। এবার অনেক বাচ্চার লিভার আছে হয়তো জন্মগতভাবে স্ট্রং, সেটাকে নিয়ে নিচ্ছে, কিন্তু অনেক বাচ্চা ইনডাইজেশন হয়ে যাচ্ছে, ভয়ানক রকম পেটে ক্ষতি হয়ে যায়। দেখুন, প্রকৃতি যেটা দিচ্ছে, আমি বারবার বলছি, আপনি যদি প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কাজ করেন তাহলে ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। আমরা প্রাকৃতিক জীব, এই পঞ্চভূতের অংশ। আমাদের শরীরে শুধু বাইরের অংশ বলতে এই জড়া ভূমির মধ্যে যে অংশটা জড়া ভূমির নয়, সেটা আমাদের সোলটা রয়েছে, সেই জন্য আমরা জীবন্ত রয়েছি। না হলে একটা চেয়ার, একটা আলমারির মতো আমরাও কিন্তু জড়বস্তু। যখন মরে যাই আমরা জড়বস্তুই হয়ে যাই। কারণ এই জড়বস্তুটাকে সোল এসে প্রাণ দিচ্ছে, তার কিছু তো একটা মর্যাদা দেবেন, সেটা দেবেন। আমি বলবো আপনাদের, এই নিয়ে একটা অনুষ্ঠান করব।
যে কোন কোন অ্যাসেন্ডেন্ট বেসিসে বা কোন কোন প্ল্যানেট কোন কোন খাবার কোন বয়সে, সেটা দেওয়ার ক্ষেত্রে আমাদের ডিটেল বলা রয়েছে, অথর্ববেদে তার ডিটেল আলোচনা করা রয়েছে। তো সেটা নিয়ে আমি আপনাদের একটা সময়টা প্রোগ্রাম করে বলে দেবো। তো সেটা একটু নজরে রাখবেন, তাহলেই ব্যাপারটা আমি একটা অনুষ্ঠান করে আপনাদের বলে দেবো যে বাচ্চা থেকে বয়স্ক মানুষ অবধি খাদ্যাভ্যাস কীরকম হওয়া দরকার, কখন কোন খাবার খাওয়া দরকার, সেটা আমি কিন্তু অ্যাকচুয়ালি বলে দেবো। কথাটা বলি ভাবে ভাববেন না আমি কিছু বানিয়ে বলি, আমি অ্যাকচুয়ালি মানে যেটা কোডিফিকেশান আছে সেটাকে ডিকোড করে আপনাদের বলি, আর কিছু নয়। এখানে আমি কোনো কারক নই, আমি অ্যাকচুয়ালি অ্যাজ আ ব্রোকার আপনাদের বলে দিচ্ছি, মাধ্যম মাত্র। আর একটা জিনিস বলে দিই আপনাদের, সেটা হচ্ছে যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন, এ সময় 10 ইয়ারের মধ্যে রয়েছেন, তারা কিন্তু সিঁড়ি ভাঙবেন খুব সাবধানে, কারো সাহায্য নেবেন বা কেউ যেন সার্ভিলিয়েন্স করে এরকম সময়। অফিস টফিসে যাওয়ার হলে কিন্তু খুব সাবধান, লিফট ইউজ করবেন যতটা সম্ভব। অ্যাজ এ হোল সময় কিন্তু খুব বেটার আছে, উপভোগ করুন। মকর লগ্ন নিয়ে আপনাদের বলে দেব যে মকর লগ্নের সময় কীরকম যাবে। এটুকু আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে 29 তারিখ থেকে 29শে অগস্ট থেকে মোটামুটি মিড অফ ডিসেম্বর পর্যন্ত সময় কিন্তু কাজের জায়গা, এটা কিন্তু মাথায় রাখবেন, অন্য কোনো সময় না, কাজের জায়গা কিন্তু একটু টাফ যাবে। হ্যাঁ, টাফ মানে আপনাকে বেশ কিছু কনস্ট্রেন্টসের মধ্যে দিয়ে যেতে হবে, আপনার উপরে চাপও বাড়বে, তার সাথে আপনার উপরে অভিযোগও বাড়বে, বোথ উইল কাম। তো যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে হয়তো অভিযোগটা লোকসান বা কিছুটা ম্যানেজমেন্টের দিকে লস হতে পারে, কিন্তু যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বারবার বলবো খুব সাবধানে সময়টা কিন্তু ডিল করবেন। আপনার সিনিয়র মোস্ট যারা আছেন তাদের সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন, এবং কোনো সময় কোনো ইনসাবঅর্ডিনেশনে যাবেন না। যারা ডিসিপ্লিন ফোর্সে আছেন তারা কিন্তু ভুলেও কোনো রকম ইনসাবঅর্ডিনেশনে যাবেন না, তাহলে কিন্তু সময় আপনার বিপক্ষে চলে যেতে পারে, ইরেসপেক্টিভ অফ দশা অ্যান্ড ছকের কোয়ালিটি। তবে কিছু কিন্তু সমস্যা যদি আপনি আমার কথাটা যদি শুনে নেন, একবার শুনে নেওয়ার পরেও যদি সেটা মাথায় না রাখতে পারেন, তাহলে কিন্তু সমস্যা ভোগ করতে হবে, না শুনলে কম ভোগ করতে হবে, এটুকু বলে দিই। দেখুন, মকর লগ্নের আমি আজ অবধি তো যে ছক দেখেছি, ধরুন 70-75 হাজার হরস্কোপ দেখার পরে আপনাকে আমি বলছি, আমি মকর লগ্নটা তো দেখতে পাই, আমি লগ্ন দেখে ছক যতই না দেখি, আমি মকর লগ্নের ক্ষেত্রে দেখেছি তাদের যে স্পাউস হয় না, খুব ইম্যাচিওর স্পাউস হয়, এবং তারা খুব ম্যাচিওর্ড হয় অনেক বেশি, এবং তারা ভীষণ খুঁতখুঁতে হয়, তাদের পৃথিবীতে কেউ স্যাটিসফাই করতে পারে না। তারা এইটুকুও বোঝে না যে আমি আর একটা লোককে বিরক্ত করছি, আমার এখানে থেমে যাওয়া উচিত। সারা জীবন সবাইকে কম বেশি বিরক্ত করে, এটা শনির প্রকৃতি অ্যাকচুয়ালি, আর কিছু নয়। শনি কখনো আরেকটা লোকের সাথে সহাবস্থান করতে পারে না, এটা স্যাটার্নের সমস্যা। সেই জন্য স্যাটার্ন সবসময় চেষ্টা করে যায় তাকে নিবৃত্তে অশান্তি করা, গণ্ডগোল করা, যাতে সেই মানুষটা যতটা সম্ভব অ্যালুফ হয়ে যায় আস্তে আস্তে। কিন্তু এই সমাজে আপনি অ্যালুফ তো পুরোপুরি হতে পারবেন না, আপনার যদি ছকে সেরকম কোনো প্রপার ইন্ডিকেশন না থাকে, আপনি তো সেটা করতে পারবেন না। দেখা যাচ্ছে অন্য প্ল্যানেটগুলো আপনার মেটেরিয়াল ঘরকে সাপোর্ট করছে, স্যাটার্ন আপনার মেটেরিয়াল ঘরকে সাপোর্ট করে, তার ফলে আপনার মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করবে। আমি বলবো সেই দ্বন্দ্বটা কাটানোর জন্য আপনি আগে নিজে সেই জায়গাটাতে উপযুক্ত হন, যে আমি সেই জায়গাটাকে উপযুক্ত হয়েছি, তারপরে আমি না হয় সেই কাজটা করব। কিন্তু মকর লগ্নের লোকেরা ভীষণ অন্য লোককে বিরক্ত করে, এটা হচ্ছে মকর লগ্নের বেসিক প্রকৃতি। আপনাকে একদম জ্বালাতন করে শেষ করে দেবে কনস্ট্যান্ট, এটা কি ওটা কি, এটা হলো না কেন, কারণ ও নিজেই ডিস্যাটিসফ্যাকশনে ভর্তি, ও কাউকে বিশ্বাস করে না পৃথিবীতে। শনি যদি একটু দুর্বল থাকে আমি দেখেছি, তো কাউকে ডিস্যাটিসফ্যাকশনে বিশ্বাস করে, মানে ডিস্যাটিসফ্যাক্টরিতে থাকে এবং অন্য লোককেও বিরক্ত করে। আর যেহেতু 5th হাউস এদের ফেমিনাইন ঘর, মানে ফেমিনাইন ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে, আমি এদের বহু ক্ষেত্রে দেখেছি যে মা যতক্ষণ ভালো থাকেন,
বা স্ত্রী আসার পরে বা বাড়িতে কোনো মেয়ে হওয়ার পরে সন্তান হিসেবে তাদের পরে কিন্তু তাদের অসম্ভব ডেভেলপমেন্ট হয়। এটা কিন্তু আমি ছক দেখতে দেখতে দেখেছি। এবং ফিমেল যদি এদের সন্তান আসে তাহলে কিন্তু সেটা অনেক বেশি মঙ্গলসূচক দেন মেল সন্তান। ভগবান যেটাই দিচ্ছে সেটা বুঝেই দিচ্ছে, কিন্তু আমি বলছি অ্যাস্ট্রোলজির পার্সপেক্টিভে, ক্যালকুলেশনের পার্সপেক্টিভে, যে যদি ডটার হয় তাদের সেটা অনেক বেশি শুভ। তো সেদিক থেকে আমি বলবো যে চেষ্টা করবেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বিয়ে থাটা করে নেবেন। বিয়ের যোগ এখন চলছে, অ্যাকচুয়ালি বিয়ের যোগ চলছে, তবে যোগটা এখন একটু কমের দিকে থাকবে। মানে কমের দিকে থাকবে মানে আপনি পাত্রপাত্রী পছন্দ করে রাখতে পারেন। বিয়েটা দেবেন আপনি মোটামুটি ডিসেম্বর মাসের পর থেকে, তাহলে বিয়েটা কিন্তু বেটার হবে। ডিসেম্বরের 8-10 তারিখের পরেই বিয়ে দিন, বিয়ে খুব বেটার হবে এবং ডিউরেবল হবে। বাট বারবার বলছি, যদি আপনি নিজেই হন বা সন্তান সন্ততি থাকে, আপনি শুনছেন, চেষ্টা করবেন এই খুঁতখুঁতানি থেকে তাদের বের করা, নাহলে কিন্তু সারা জীবন একটা সময় বাদে স্ত্রীও হয়তো বা স্বামীও হয়তো মানিয়ে নেবে ব্যাপারটা, কিন্তু শান্তি আসে না তাদের, কোনো দিন শান্তি পায় না। আমি জীবনের বিভিন্ন সেগমেন্টের, মানে অশান্তির কারকতাই নিজেই নিজের অশান্তির কারক। শুধু নিজেই অশান্তিতে ভোগে না, অন্য লোককেও খুব অশান্তি দেয়। সেই পার্সপেক্টিভে বলছি একটু খেয়াল রাখবেন। এবং আগেই বললাম কাজের জায়গাটা থেকে একটু সাবধান থাকবেন। ব্যবসা করলে তো ঠিক আছে, যদি চাকরি করেন তাহলে কিন্তু বেশি সাবধান থাকবেন। আচ্ছা, পিতার স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু খুব বেশি রকম নজর দেবেন। পিতার বা পিতৃ, কাকা জ্যাঠা যদি এরকম থাকে, ইভেন মামাও যদি থাকেন, বয়স্ক মানুষ থাকেন, তাদের কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু নজর দেবেন। 23/9 থেকে, স্পেসিফিক ডেটগুলো মাথায় রাখবেন, 23/9 থেকে সামনের মাসের, মানে সামনের মাস মানে অক্টোবর বলছি, 23/9 থেকে 19শে অক্টোবর পর্যন্ত স্পিরিচুয়াল ট্রাভেলিং কিন্তু আপনার প্রচুর যোগ আছে, ভালো যোগ আছে, এবং যোগটা কাজে লাগানোর চেষ্টা করবেন। এবং যতটা সম্ভব বাড়ির যে ট্রেডিশন, যে স্টাবলিশমেন্ট, যার উপরে ধাঁচাটা দাঁড়িয়ে রয়েছে, সেটাকে রক্ষা করবার চেষ্টা করবেন। 8 তারিখ এবং 9 তারিখ সেপ্টেম্বর মাসের যারা ভেহিকেল চালান, একদম স্পেসিফিক ডেট বলছি, 8 এবং 9, যারা 2 হুইলার হোক 4 হুইলার হোক যারা চালান, খুব সাবধান চালাবেন। ছোটোখাটো কিন্তু কোনো দুর্ঘটনা যোগ আছে এই সময়তে। আমি ডেট বলছি কতগুলো, এগুলো একটু নোট ডাউন করে রাখবেন। সেটা হচ্ছে 5 তারিখ 6 তারিখ, 4 তারিখ রাতের থেকে, অ্যাকচুয়ালি 5 তারিখ 6 তারিখ সেপ্টেম্বর মাসে, এই সময় কিন্তু স্পাউসের সাথে চেষ্টা করবেন সম্পর্ক বেটার রাখার। স্পাউসের সাথে কোনো ব্যাপারে কিন্তু মতান্তর হতে পারে। আর 18, 19, 20 তারিখ বেলা 1:30টা পর্যন্ত, এই সময় হেলথ থেকে কেয়ারফুল থাকবেন। স্পেশালি কিন্তু যেটা বারবার বলছি, যে আপার অ্যাবডোমেনে প্রবলেম, ইনডাইজেশন বা রিলেটেড প্রবলেম, এবং তার সাথে লাংসের সমস্যা, ঠান্ডা লাগতে পারে, সেটা থেকে সাবধান থাকবেন। আর 23, 24, 25 তারিখ সকাল 9:30টা পর্যন্ত প্রচণ্ড মেন্টাল ডিপ্রেশন বা এক ধরনের, মনে করুন, কোনো কিছু ভালো না লাগা, অ্যাংজাইটি রিলেটেড সমস্যা কিন্তু আপনাকে দিতে পারে। এই তিনটে, এই যে 6 দিন আপনাদের বললাম, এই 6 দিন থেকে সাবধান থাকবেন। কাজের জায়গায় যারা বিভিন্ন ডিসিপ্লিন ফোর্সে আছেন বা এরকম যাদের অর্ডার ক্যারি করতে হয়, তারা কিন্তু চেষ্টা করবেন যে তাদের অর্ডারকে প্রপারলি ক্যারি আউট করার, না হলে কিন্তু কাজের জায়গায় আপনার এগেনস্টে কিন্তু ব্যবস্থা হতে পারে এবং ডেফামেশন হতে পারে। আরেকটা জিনিস শুধু বলে রাখি, স্টুডেন্টদের জন্য কিন্তু সময় বেটার আছে। ছাত্রছাত্রীরা যারা মিডিওকার লেভেলে আছেন, মনে করুন হায়ার সেকেন্ডারি পাস করেছেন
ডিগ্রি কোর্সে ভর্তি হবেন এরকম সিচুয়েশানে, তাদের জন্য কিন্তু বিদেশে পড়াশোনার ভালো সুযোগ আছে এই সময়। ইভেন দেশের মধ্যেই কোনো ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারেন, কোনো ভালো ইনস্টিটিউটে চান্স পেতে পারেন, যাদের যেরকম কোয়ালিটি পজেস করছেন ছক অনুসারে তারা যেতে পারেন। বাট বারবার বলছি, যেখানেই যাবেন সেখানকার পরিবেশটাকে একটু ভালো করে দেখে নেবেন যে কীরকম আছে। স্টুডেন্টদের জন্য কিন্তু বেটার আছে। যারা বিভিন্ন লাভ অ্যাফেয়ারের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু একটু নেগেটিভ সময় যাবে সময়টা। এমনি মকর লগ্নের ক্ষেত্রে বারবার বলছি, যতই 5th হাউস শুক্রের ঘর থাক, তারা কিন্তু এই ভীষণ খুঁতখুঁতে। আমি দেখেছি অনেক বেশি বয়স হয়ে যায়, তারপরে গিয়ে অনেক ডিফারেন্সে বিবাহ করে, তার ফলে বিবাহ পরবর্তী তাদের মধ্যে সেই বর্তমান যুগের যেটা সমস্যা, এটা বড় জেনারেশন গ্যাপ হয়ে যায়, এবং সেই জেনারেশন গ্যাপের জন্য তাদের সংসারে পরবর্তী জীবনে অশান্তির সৃষ্টি হয়। এটা কিন্তু মানে রোজ নামচা, মানে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। তো চেষ্টা করবেন, আমাদের শাস্ত্রে কিন্তু বিবাহ সবসময় কাছাকাছি এজে করবার কথা বলা আছে। এই ডিফারেন্সে বিবাহ তৈরি করেছে বর্তমান জেনারেশন। আমাদের ক্ষেত্রে দেখবেন এখনও যারা ধরুন একটু পশ্চিম ভারত বা উত্তর ভারতের দিকে থাকে, তারা খুব আর্লি বিবাহ করে, এবং করবার পরে তারা কিন্তু খুব আর্লি ফ্যামিলি প্ল্যানিংয়ের দিকেও চলে যান। তাদের জীবনের কিন্তু একটা সুন্দর গ্রোথ থাকে। আমি অনেক মানুষকে দেখেছি বিবাহের পরে চাকরির খোঁজ করছে, কিন্তু আমাদের এখানকার কনসেপশনটা সম্পূর্ণ উল্টো। আগে এস্টাবলিশড হবে, তারপরে করবে, এ করতে করতেই জীবনের অর্ধেক সময় চলে যায়। তারপরে সন্তান হওয়া, তা নিয়ে সমস্যা, ফ্যামিলি প্ল্যানিং নিয়ে সমস্যা, প্রত্যেকেই ম্যাচিওর হয়। ম্যাচিওর হওয়া যখন দুটো পুরুষ নারী একটা বয়স থেকে একসাথে থাকে এবং একসাথে একটা এজ পর্যন্ত আসে, তখন তাদের মধ্যে যে নটটা তৈরি হয় সেটা অনেক বেশি বলিষ্ঠ হয়। যারা লিখে গেছে তারা কেউ বোকালোক তো ছিল না, আমাদের থেকে কোটি কোটি গুণ বুদ্ধিমান ছিল। সহাবস্থান দুটো মানুষ তো কোনোদিন একরকম হবে না, হওয়া কখনো সম্ভব নয়। দুটো মানুষ কাছাকাছি থাকার জন্য, একসাথে দীর্ঘদিন থাকার জন্য জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ সময় একসাথে থাকা দরকার। সেটা হচ্ছে ওই 20, 22, 23 বছরের পর থেকে একটা এজ পর্যন্ত। সেই জন্য আইনতও দেখবেন আমাদের 18 বছর এবং 21 বছর বিবাহের বয়স দেওয়া রয়েছে। এগুলো আগে আরও ছিল, কম ছিল ইংরেজ আমলে। অ্যামেন্ডমেন্ট করে করে, সিভিল আইন তো অ্যামেন্ডমেন্ট করে 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 এখন একটা জায়গায় রাখা হয়েছে। এবং পশ্চিম ভারত, উত্তর ভারত, ইভেন মধ্য ভারতেও দেখবেন এই নিয়মটা এখনও মেনে চলে। এবং ওখানে দেখবেন যে দ্য ডিউরেবিলিটি অফ ম্যারেজ, কিন্তু আপনি নেগেটিভ দিক আমাকে 10টা দেখাতে পারেন, আমি সেসব বিতর্কিত কথাবার্তা বলবো না, সেগুলো আমি যে জানি না তা নয়, কিন্তু আমি বলছি ডিউরেবিলিটি অফ ম্যারেজ লাইফ কিন্তু অনেক বেশি দেন আমাদের এখানে। বা আপনি যদি অন্য কোনো এসে চলে যান যেখানেই ডিফারেন্সে বিয়ে হবে, ডিফারেন্স মানে কি, প্ল্যানেটগুলো ডিফারেন্ট জায়গায় চলে যাচ্ছে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। মনে করুন একটি পুরুষের বয়স, জন্ম হচ্ছে 1985 সালে এপ্রিল মাসে, বা ধরুন অক্টোবর মাসে, 1985 সালের অক্টোবর মাসে। তো তার স্যাটার্ন কোথায় রয়েছে? বৃশ্চিক রাশিতে। তার বৃহস্পতি কোথায় রয়েছে? মকর রাশিতে। এবার সে একটি পাত্রী বিয়ে করলো যার জন্ম মনে করুন 1995 সালে, যার শনি কোথায় রয়েছে? মীন রাশিতে, এবং যার বৃহস্পতি কোথায় রয়েছে? বৃশ্চিক রাশিতে। এই দুটো মানুষের কখনো মিলবে? একটা জায়গায় প্যারিটি আসবে ছকের মধ্যে? মিলবে না। দুটোর তো কালগত ডিফারেন্স হয়ে গেছে। এই বেসিক নেচারটা বহু যারা মা বাবা আসেন পাত্রপাত্রী সম্পর্কে কথা বলেন, তাদের এই নিচের জায়গাটা আমি বোঝাতে পারি না। তাহলে প্ল্যানেটগুলো শিফট করছে কেন? কালগত ডিফারেন্স হচ্ছে কেন? আজ থেকে 2 বছর আগে পৃথিবী যেরকম ছিল আজ কি সেরকম আছে? মানুষ এত বড় একটা মহামারীর মধ্যে দিয়ে গেছে, অনেক এক্সপিরিয়েন্স সে অজান্তে গেইন করে গেছে। এটাই হচ্ছে স্যাটার্নের কালগত এফেক্ট। আজকে আপনি সেই মানুষকে আজ থেকে 3 বছরের আগের অনেক কথা বললে এখন সেই মানুষ বিশ্বাস করবে না, বলবে না আগে আমাকে এটা বলো তারপরে আমি বলবো। এই যে তার মধ্যে ডেভেলপ হলো, তার মধ্যে একটা, এবার এর আগে যে মানুষটা জন্মেছে আর যে পরে যে মানুষটা জন্মাবে তাদের মধ্যেই নেচারটা ক্যারি করে যাবে। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। দুটো মানুষকে এক জায়গায় রাখলে তাদের মধ্যে কনফ্লিক্ট হতে বাধ্য, কারণ চিন্তাধারার মধ্যে কনফ্লিক্ট আছে।
দুজনে অ্যাকচুয়ালি কোনো কনফ্লিক্ট নেই, দুজনে দুজনের কাল অনুসারে ঠিক চিন্তা করছে, কিন্তু সেই চিন্তাটা এক জায়গায় কোনোদিন রূপায়িত হবে না এবং সেখান থেকেই প্রবলেমটা সৃষ্টি হয়। আপনি যত ডিফারেন্সে বিয়ে দেবেন তত প্রবলেম ক্রিয়েট করবে, পরিষ্কার ব্যাপার। সুতরাং আমি এটা মকরের ক্ষেত্রে বেশি বলছি, কারণ মকরই সারা জীবন খুঁতখুতানি করতে থাকে, করতে 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 গিয়ে দেখা যায় যে চাকরি বাকরি পেয়ে গেছে, তারপরেও 6-7 বছর 39 বছরে গিয়ে বিবাহ করলো, পাত্রীর বয়স 26 বছর, বনে না। তারপরে প্রথম 2-3 বছর ঠিকঠাক চললো, তারপরেই সমস্যা। তো এটা করবেন না দয়া করে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 24/9 থেকে 18/10 পর্যন্ত শুক্র থাকবে অ্যাকচুয়ালি এই টাইমটাতে কন্যা রাশিতে নিজভঙ্গ রাজযোগ হয়ে থাকবে। যদিও শুক্র কম্বাস্ট থাকবে, কিন্তু যারা ধরুন প্রেম প্রণয় সমস্ত কাজকর্মের সাথে যুক্ত আছেন বা কাউকে মনে করছেন যে নিজের মনের বক্তব্য বলতে যাবেন বা চেষ্টা করবেন, এই সময়টাকে তারা গ্র্যাব করতে পারেন, বেটার আছে। বাট এক কথা বারবার বলছি, মানে আমি স্ট্রেস দিচ্ছি কথাটাতে, যে যা করবেন সেটা একবারে করবেন, চিন্তা করবেন এবং চিন্তা করে সেই অনুসারে কাজ করবেন। কাজ করার পরে চিন্তা করবেন না। এই রিথিঙ্ক বা রিথিঙ্ক করার হ্যাবিট এই মকর লগ্নের মধ্যে আছে। অ্যাসেবল সময় ভালো আছে, অর্থের জায়গাও মোটামুটি জায়গা আছে, আপনার সমস্যা হবে না। ব্যবসার জায়গায় একটু কনস্ট্রেন্টস আছে। মায়ের স্বাস্থ্যের নজর রাখবেন, পিতার স্বাস্থ্যের ক্ষেত্রেও নজর রাখবেন। কবে থেকে না 28 তারিখ অনওয়ার্ডস এই মাসের, তারপর থেকে পরবর্তী মোটামুটি 3.5 মাস বাবার স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু নজর রাখবেন। কোনো রকম গাফিলতি কিন্তু করবেন না, তাহলে সমস্যা হবে। ভেহিকেল চালাবেন সাবধানে, আমি 8-9 তারিখ বলে দিয়েছি। অ্যাজ এ হোল ভেহিকেল চালাবেন সাবধানে, কারণ 4th হাউসে রাহু রয়েছে, নাহলে কিন্তু গন্ডগোল করে ফেলতে পারে কোনো রকম। আর বিবাহ করার হলে এখন করে নিতে পারেন, দেখে শুনে নিতে পারেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই, কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই মাস হচ্ছে অনেক দিন পরে, মানে ধরুন প্রায় 3-3.5 মাস পরে একটা ভালো সুযোগ আপনাদের কিন্তু এই মাসে দেবে। ভালো সুযোগ দেবে কবে না 30th অগস্টের থেকে, 30শে অগস্ট থেকে মোটামুটি আপনি ডিসেম্বর মাসের ফার্স্ট উইক পর্যন্ত এই সময়টা কিন্তু পাবেন। ব্যবসার ক্ষেত্রে যদি এক্সপ্যান্ড করতে চান, ব্যবসা পার্টনারশিপ এক্সপ্যান্ড করতে চান, মনে করুন 2 জন আছেন, তো সেখানে আরও 4 জন আসছেন, তো সেটা কিন্তু ক্যাপিটাল রেইজ করার জন্য সেটা কিন্তু বেটার। বা অন্য কোনো ওপেনিংস আপনাদের হতে পারে, সেটাও কিন্তু খুব ভালো আছে, মানে নির্দ্বিধায় করতে পারেন। হ্যাঁ, আপনাকে কিন্তু যথেষ্ট প্রতিষ্ঠা দেবে। বৃহস্পতির 10th হাউসে নর্মাল দৃষ্টি আছে, তো আপনি তার পূর্ণ সুযোগ নিন এই দৃষ্টির, নর্মাল। এছাড়া আপনার যিনি ওয়াইফ আছেন বা হাজব্যান্ড আছেন, মনে করুন যেই কাউন্টার পার্ট যিনি আছেন, তার থেকেও কিন্তু আপনি কিছু ফাইন্যান্সিয়াল তথা মানে ফাইন্যান্সিয়াল ছাড়া আপনি কোনো বুদ্ধিগত কিন্তু এই সময় সুযোগ আপনি পাবেন, যেটা আপনার জন্য কিন্তু আপনার প্রতিষ্ঠার জন্য কিন্তু বেটার হবে। সেটা আপনি মেল হন বা ফিমেল হন। আমি নর্মালি দেখেছি 7th হাউস যেহেতু রবির ঘর আছে, তো রবির ঘরে থাকে তাদের স্পাউস কিন্তু নর্মালি ডমিনেটিং হয় একটুখানি, যদি একান্ত হরোস্কোপে রবি খুব দুর্বল না থাকে। আর যদি দুর্বল থাকে তাহলে সে পুরোই তার কাউন্টার পার্টের ওপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়। এটাও আমি দেখেছি। আমি এরকমও দেখেছি ছকে যে ধরুন কোনো একজন মেল, তার ওয়াইফ ভীষণই টেন্ডার, ভীষণই সফট, ডমিনেটিং শব্দটিও হয়তো তিনি ভালো করে জানেন না, এরকম ব্যাপার। কিন্তু তাও দেখেছি তার হাজবেন্ড তার সামান্য কথাও মেনে নিচ্ছে। এরকম নয় যে তারা নবদম্পতি বা এরকম কিছু, প্রথম দিকের একটা ইনফ্যাচুয়েশন থাকতে পারে। আমি বিবাহের 20 বছর পরেও দেখেছি এরকম ঘটনা। সন্তানদের কথা তিনি পরে শুনছেন, স্ত্রী যেটা বলছেন সেটাই শুনছেন। এই ধরনের প্রভাবও কিন্তু আমি দেখেছি। তার কিছু স্পেশাল স্পেসিফিকেশন আছে, কিন্তু এটা দেখা গেছে।
তো সেটা কিন্তু খারাপ নয়। দেখুন, আমি বারবার একটা কথা বলি, কালগত যে নিয়ম আছে সেটা যদি আপনার উপরে প্রিভেইল হয়, এই মুহূর্তে যেরকম এখন যে টাইমটা চলছে, গত 6 দিন ধরে আরও মোটামুটি 4-5 দিন এটা চলবে, একটা মানিটারি কনস্ট্রেইনস আছে এ সময়। এই কনস্ট্রেইনসটা আপনাকে বয়ে নিয়ে চলতে হবে বেশ কিছুদিন, এই যে 10-11 দিনের, এটাকে কেউ কিছু করতে পারবে না। এবার এই কনস্ট্রেন্সের মধ্যে 4-5% লোকের ছকের ক্ষেত্রে কিন্তু উল্টো ফল দেয়, কারণ তার ক্ষেত্রে বারবার বলেছি যে ছকের পজিশনগত ভাবগত প্রকৃতি চেঞ্জ হয়ে যায়। কিন্তু অ্যাজ এ হোল সেই সকল মানুষজনের ক্ষেত্রেও বলছি, তাদের মধ্যেও 1% লোক এরকম আছে যে পুরোটা ভোগ করতে পারবে, মানে 4-5%-এর 1% পুরোটা ভোগ করতে পারবে। বাকিরা কিন্তু যতটা অর্থ পাওয়ার দরকার তার থেকে কম পাবে, এবং নর্মাল যারা আছেন তারা কিন্তু এই সময় একটু ক্রাঞ্চ অফ মানি কিন্তু থাকবে এই পার্টিকুলার টাইমটাতে। এগুলো হচ্ছে প্রকৃতিগত এফেক্ট। তো আপনি হয়তো ভাবছেন বুধ ঢুকে গেছে, রবি নিজের ঘরে ঢুকে গেছে, সব সক্ষেত্রে আছে, শুক্র চন্দ্রের ঘরে বসে রয়েছে, হ্যাঁ, চন্দ্র এসে এরপরে অবস্থান করবে শুক্রের সাথে, তাও দাদা এরকম উল্টো কথা বলছে। আপনি আপনাদের জীবন দিয়ে উপলব্ধি করবেন, তাহলেই বুঝতে পারবেন। অ্যাস্ট্রোলজি উপলব্ধির জিনিস। আচ্ছা, আমরা কুম্ভ লগ্নকে সবসময় যেটা বলি সেটা হচ্ছে, কুম্ভ এবং মকর যেটা শনির লগ্ন দুটো, তাদের সবসময় আমরা লেডি লাক বলি অলওয়েজ, কারণ আইদার 9th হাউস অথবা 5th হাউস শুক্র দ্বারা পরিবেষ্টিত। শুক্র দ্বারা পরিবেষ্টিত আমি এরকম বহু দেখেছি যে একজন মেল এবং একজন ফিমেল দুজনে মিলে ব্যবসা করছে, অসম্ভব ভালো ব্যবসায় রেজ করছে, প্যারেজ সেই ফিমেলের জায়গায় তার হাজবেন্ড যখন আসছেন, ব্যবসা কিন্তু সেই গতি পাচ্ছে না। এদের কিন্তু ফেমিনিন লাক সবসময় বেটার থাকে। এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে যেহেতু 5th হাউস বুধ, আমি অনেক সময় দেখেছি দ্বিতীয় সন্তান যমজ হয়, অর্থাৎ প্রথম একটি সন্তান হলো, তারা প্ল্যান করলেন দ্বিতীয় সন্তান নেবেন, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে দেখা গেল 2টি সন্তান হলো, অর্থাৎ তাদের 2টির জায়গায় 3টি সন্তান হওয়ার একটা যোগ কিন্তু থাকে। তো এগুলো খুব বেসিক জায়গা আপনাদের বলছি, মানিটারি জায়গা কিন্তু বেটার ফল দেবে আপনাদের এই সময়টা, কারণ বহুদিন বাদে সময়টা আপনার ফেভারে ফিরছে। নাম্বার 2 হচ্ছে ব্যবসার ক্ষেত্রে এক্সপ্যানশন করতে পারবেন। বিদেশ থেকে কোনো যারা এক্সপোর্ট ইম্পোর্টের কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্যও কিন্তু খুব ভালো ফল আশা করছি দেবে। এবং যারা বিভিন্ন ধরুন খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, যারা বিভিন্ন একদম মাটির তলার কোনো আয়রন আছে, যে কোনো ধরুন আমাদের যে মেটালস আছে, বা ধরুন ক্রুড অয়েলের ব্যবসা করছেন, বা ক্রুড অয়েলের কোনো বাই প্রোডাক্টের ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো সময় আছে। বা ধরুন আমি এমনও বলছি যে পাটের ব্যবসা করছেন, এখন তো পাট উঠছে, সবেমাত্র ভেজানো হয়েছে জলে, তো তা থেকে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে যারা বিদেশে সাপ্লাই করছে, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো সময় আছে এক্সপোর্ট ইম্পোর্টের জায়গায়। বহু মানুষ আমাকে প্রশ্ন করেছে যে শনি দ্বাদশে আছে কুম্ভ লগ্নের ক্ষেত্রে, তো দেখুন দ্বাদশে থাকার ফল দ্বাদশে থাকার মতন দেবে, সেটা তো একটা স্ট্যাটিক ফলও হয়, একটা ধরুন প্রত্যেক দিনের দিনগত একটা ফলও হয়, কিন্তু তার প্রত্যেকটার ভালো জায়গাও রয়েছে। স্যাটার্নের দ্বাদশ ঘরে যেখানে অবস্থান করছে সেটা তো শনির নিজস্ব ঘর, তো নিজস্ব ঘরে থাকলে তার কিছু প্রিভিলেজও থাকে। মনে করুন আমি হসপিটালে ভর্তি আছি, কিন্তু হসপিটালটা আমার নিজের, আমি সেই হসপিটালের চেয়ারম্যান, একটা কথার কথা বলছি, তাহলে আমার চিকিৎসাটা কিরমভাবে হবে? একটু ভালোভাবে হবে কি না, এটুকু আশা করা যায়, সেরকম ব্যাপার। তো শনি দ্বাদশে থাকলেও এখানে বেটার ফল দেবে, এবং এই ফল আপনাকে কিছু ডিজিজগত জায়গা ছাড়া অন্য জায়গা নিয়ে চিন্তা করবার খুব একটা কারণ নেই। হ্যাঁ, এক্সপেন্ডিচার একটু বাড়াবে, কিন্তু সেই এক্সপেন্ডিচার কিন্তু অবশ্যই আপনি আপনার ফ্যামিলির জন্য ব্যয় করবেন, এমন নয় যে আপনি এক্সট্রাভ্যাগেন্ট হয়ে গেলেন কোনোভাবে, সেরকম ব্যাপার নয়। আপনি আপনার পরিবারের জন্যই ব্যয় করবেন, এবং তার জন্যই আপনি ফলে এটাকে আমি খুব নেগেটিভ অর্থে ধরছি না,
এবং বাচ্চাদের হায়ার স্টাডিজের জন্য ব্যয় করতে পারেন, যে বিদেশের কোনো ইউনিভার্সিটিতে পড়বে বা কোনো এমন কোনো বিষয় নিয়ে পড়ছে যেটা যেটা খুব কস্টলি এডুকেশনটা, তো সেই ধরনের কিন্তু আপনি ব্যয় করতে পারেন। আমি কিছু ডেট বলছি, আপনারা সেগুলো একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে 20, 21, 22 তারিখ। এই সময়টা কিন্তু হেলথ বিষয়ে সাবধান। হেলথ মানে মিডল লোয়ার অ্যাবডোমেন, গল ব্লাডার, অ্যাপেন্ডিক্স, এই সমস্ত জায়গায়, ইভেন যাদের সুগারের সমস্যা আছে তারাও কিন্তু সাবধানে থাকবেন, ডাইজেস্টিভ পার্টে। এবং অর্থোপেডিক, যাদের অর্থোপেডিক জায়গা দেখছেন আস্তে আস্তে ডিটোরিয়েট করছে, তারা কিন্তু এই ডেটটাতে খুব কেয়ারফুল থাকবেন। আমি আরও তার সাথে একটা মানে এর সাথে একটা আর অতিরিক্ত ডেট আমি বলবো আর কি, সেটাতেও সাবধানে থাকবেন। এবং সর্বোপরি এই সময়টাতে আপনার অ্যাকচুয়াল বন্ধুকে এবং অ্যাকচুয়ালি শত্রুকে আপনি চিনতে পারবেন, কিন্তু রিয়্যাক্ট করবেন না। কুম্ভ লগ্নের লোকেরা নর্মালি খুব হার্ড ওয়ার্কিং হয়। আমি কুম্ভ লগ্নের লোকেদের খুব সফট কাজকর্ম এরকম নয়, খুব হার্ড ওয়ার্কিং হয় এবং তারা নিজের কাজটা নিজে ছিনিয়ে আনতে পারে। কারণ 10th হাউস মঙ্গলের ঘর হয় এবং সেই মঙ্গলের ঘর অ্যাকচুয়ালি চন্দ্রের নিচস্থ ঘর। তো 6th হাউসের লর্ড 10th হাউসে গিয়ে নিচ হয়ে যায়, তো এটা কিন্তু নেগেটিভে পজিটিভ এফেক্ট দেয়। এরা অনেক কঠিন পরিস্থিতিতে নিজের হৃদয়কে আমি দেখেছি করতে দেয় না, ব্রেক করতে দেয় না। তো কঠিন সিচুয়েশানে কঠিন সিদ্ধান্ত নিতে পারে। কুম্ভ লগ্নের এই জাতক জাতিকাদের মধ্যে এই প্রবণতাটা আছে। হ্যাঁ, একটাই শুধু বলছি, যাদের ক্ষেত্রে বকরি শুক্র আছে, বিশেষত অনুরাধা নক্ষত্রে, আমি আরও স্পেসিফিক করে বলছি 10 থেকে 16 ডিগ্রির মধ্যে যদি বকরি শুক্র থাকে, তাহলেই এই ক্ষমতাটা পুরো ইনভার্টেড একটা ক্ষমতা দেবে। অর্থাৎ সে সিদ্ধান্ত নিতে পারবে না, চেষ্টা করবে কিন্তু বিফল হবে, তার ইমোশন তাকে গ্রাস করে নেবে। বাদবাকি জায়গায় কিন্তু ইমোশন নিতে যথেষ্ট সে ক্যাপাসিটি থাকবে তার। আচ্ছা, 25, 26 এবং 27 তারিখ সকাল 9:40 পর্যন্ত এই সময়টা স্ট্রেসফুল এবং টেনশনের সময় যাবে। এই সময়টাকে কিন্তু খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করবেন। এটা কাজের জায়গায় হ্যাম্পার করবে না, কিন্তু কোনো কারণে কোনো টাকা পয়সা আটকে যেতে পারে। আপনি কোনো বস্তু পাঠাচ্ছেন কোথাও, সেটা কোনো কারণে গাড়ির কোনো দুর্ঘটনার কবলে পড়লো বা কোনো কারণে কোনো অন্যরকম বিপদের সম্মুখীন, অর্থাৎ আপনার স্ট্রেস বাড়াবে কাজের জায়গা থেকে। মূলত এই ডেটটাতে একটু সাবধান থাকবেন, টেনশন করবেন না। যে কোনো কেমিক্যাল, স্পাইস, হোটেল, রেস্টুরেন্টের ব্যবসা আপনার জন্য খুব বেটার আছে। এছাড়া আমি বললাম যে কোনো ফুড প্রোডাক্ট বা একদম জমি থেকে ডিরেক্ট, আমি পাট দিয়ে উদাহরণ দিয়েছি, যেগুলোকে আমরা ক্যাশ ক্রপ বলি, চায়ের ব্যবসাও আপনি করতে পারেন, আপনার জন্য বেটার আছে। অর্থাৎ যার মধ্যে ফ্র্যাগনেন্স আছে এবং তার সাথে ক্যাশ ক্রপ অলসো, আপনি ব্যবসা করতে পারেন। 25/8 থেকে 24/9 পর্যন্ত যারা ছাত্রছাত্রী বিশেষত হায়ার এডুকেশনের চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু খুব বেটার টাইম আছে। খুব খুব ভালো সময় আপনি এই সময়টা পেতে পারেন। বা আপনি কোনো রিসার্চ পেপার জমা দেওয়ার চেষ্টা করছেন, ভাবছেন যে কোন সময় দিলে বেটার হয়, এই সময়টাকে ক্র্যাক করুন। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ বেলা 11:45 পর্যন্ত এই সময়টা, এবং 24/9 এবং 25/9, এই প্রায় 5.5 দিন সময় ভেহিকেল থেকে কিন্তু দুর্ঘটনার যোগ আছে। যারা ভেহিকেল চালান সাবধানে চালাবেন, যত রকম সেফটি প্রিকশন রুলস আছে, যত রকম ট্রাফিক রুলস আছে, সেগুলোকে প্রপারলি মেনটেন করবেন। বাট এর একটা পজিটিভ দিক আছে, যারা বিভিন্ন লাভ অ্যাফেয়ারের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু ভালো সময় দেবে এটা। অর্থাৎ বারবার বলি যে সব জিনিসের দুটো বিপরীতধর্মী এফেক্ট দেয়, তো এটা তার বিপরীতধর্মী এফেক্ট। আমি রোগের কথা প্রথমেই বলেছি, যাদের বাড়িতে মনে করুন যে কোনো কারণে বাস্তুদোষ সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, বা ধরুন এটা বুঝতে পারছেন যে আছে, আমাকে বহু মানুষ ফোন করে বলেন, আমি জানি না তারা কি করে বোঝেন, বা তারা হয়তো তাদের মতন করে বোঝেন,
বা কেউ বলেছে, ছকে একটা সামান্য ইন্ডিকেশন থাকে, থাকে না তা না, যে বাস্তু দোষ আছে কি না, থাকলে সেটা কতটা আছে, বা সেটা কখন অ্যাপ্লিকেবল হবে লাইফের ক্ষেত্রে। সবসময় যে সেটা অ্যাপ্লিকেবল হয় সেটা নয়। যদি কখনো পিতৃদোষ তার সাথে ভৌমদোষ একসাথে কম্বাইন্ড হয়ে থাকে, বা ধরুন সমসপ্তমে অবস্থান করছে, বা পঞ্চম নবমে অবস্থান করছে, চতুর্থ দশমে অবস্থান করছে, তাহলে সেটা অনেক সময় আপনি পিতৃকুল থেকেই বহন করে নেন, জন্মসূত্রেই আপনার মধ্যে সেটা থাকবে, আপনি যে বাড়িতে রয়েছেন। অর্থাৎ আপনার গ্রোথ এবং প্রসপারিটিকে কিন্তু সে স্লো করে দেবে। এক্ষেত্রে কেন বলছি, কুম্ভ লগ্নের প্রচুর মানুষ আমাকে প্রশ্ন করেছে, সেই জন্য উত্তর দিচ্ছি। তো সেটা দেখার জন্য ছক তো দেখতেই হয়, হাত দেখতেই হয়, তার সাথে যেটা দেখতে হয় সেটা হচ্ছে আপনার বাড়ির প্ল্যান। এখন দেখবেন যারা নর্মালি বাস্তু সংক্রান্ত বিষয় সম্পর্কে মনে করুন আপনাদের যে ধারণা রয়েছে, ছকটা যদি তার সাথে না মেলানো যায়, অর্থাৎ বাস্তু তো একা একা বাস্তু হতে পারে না, বাস্তুর সাথে আপনার আপনি থাকছেন বলেই না দোষ বা গুণ থাকছে। যদি একা পড়ে থাকে, ওর দোষ গুণটা তো বোঝার মতন থাকবে না। তো সুতরাং আপনার ছকটাও তার সাথে ট্যালি করতে হয়, না করলে হয় না। তো সেটার ক্ষেত্রে পুরো বিষয়টাই দেখতে হয় একসাথে, তবে সেটা কে একটা ডিসিশনে আসা যায়। তো এটা প্রশ্নটা অনেকটা অ্যাবস্ট্রাক্ট করেছেন, সেই জন্য এটার আলাদা করে উত্তর দেওয়া যাচ্ছে না। যাদের ক্ষেত্রে এরকম সমস্যা রয়েছে তারা বাস্তুর জায়গা এবং ছক, হাত, বিশেষত যারা বাস করছেন, যারা একটু এজেড, বাড়িতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন অর্থাৎ পরিচালনা করেন, এরকম মানুষ একজন বা দুজন যারাই আছেন তার সাথে বাস্তুর পুরো জায়গাটা দেখিয়ে নেবেন। আমি এরকম বহু লোকের জানি যাদের ক্ষেত্রে হয়। মঙ্গলের অ্যাসেন্ডেন্ট বা মঙ্গল যাদের 4th হাউসে রয়েছে, 9th হাউসে রয়েছে, বা মঙ্গল যাদের 10th হাউসে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রকম এফেক্ট বেশি আসে। বাট ডিপেন্ডিং আপন হরোস্কোপ, এটা আমি একটা খুব বলতে পারেন লুজ স্টক করলাম আর কি, প্রচুর কারণ আছে, তারপরে হয় দুটোই দেখতে হয় সেক্ষেত্রে। মীন লগ্নের ক্ষেত্রে আপনাদের বলে দিই যে মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু এই মাস থেকে সময় কিছু কনস্ট্রেইনস কিন্তু আসা আপনার শুরু হবে, এবং এটা অলমোস্ট আপনার সেপ্টেম্বর মাসের প্রায় ধরুন 2/3 পর্যন্ত এটা থাকবে। অর্থাৎ যারা চাকরি করছেন বা ব্যবসা করুন, যাই করুন না কেন, লগ্নে বৃহস্পতি রয়েছে, ন্যাচারাল 9th হাউসের দৃষ্টি আছে, 5th হাউসের দৃষ্টি আছে, সব ঠিক আছে, 7th হাউসে আছে, কিন্তু মোটামুটি অগস্ট মাসের একদম ফ্যাগ এন্ড থেকে সেপ্টেম্বর মাসের 3rd উইক পর্যন্ত, মানে 20-21 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে একটু কনস্ট্রেইনসের সামনাসামনি কিন্তু করতে হবে। এ নিয়ে কোনো সংশয় নেই, জীবন চলতে চলতেই বুঝতে পারবেন। দেখুন, মীন লগ্নের একটা স্পেশাল এফেক্ট আছে, সেটা হচ্ছে শুক্র এবং বৃহস্পতি দুজনেই কিন্তু এখানে একটা মর্যাদা পায়। মর্যাদা বলতে বৃহস্পতির সক্ষেত্র শুক্র এখানে এসে তুঙ্গ হয়, অর্থাৎ সেই হিসেবে মীন লগ্ন একটা স্পেশাল গুরুত্ব আছে, অর্থাৎ দুজন গুরুই এখানে একটা ইম্পর্টেন্স পায়। আমি মীন লগ্নে জাতক জাতিকাদের মধ্যে দুই ধরনের গুণই দেখেছি, অর্থাৎ তাদের মধ্যে আমি যেরকম অ্যাকাডেমিক্যাল কোয়ালিফিকেশান দেখেছি, সেরকম তার সাথে আর্ট অ্যান্ড কালচারের কোয়ালিফিকেশানও দেখেছি, তার সাথে তাদের শৃঙ্খল জীবনও দেখেছি। অ্যাপারেন্টলি লোক মনে করবেন তারা খুব শৃঙ্খল, আবার তারা কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ব্যক্তি বিশেষের ক্ষেত্রে কিন্তু তারা উচ্ছৃঙ্খলও হতে পারে, কিন্তু খুব কম, তাদের কখনো ডিটারমাইন করা যায় না বাইরে থেকে, খুব চাপা হয়, খুব ইন্ট্রোভার্ট হয়, তাদের ডিটারমাইন করাটা মুশকিল হয়। এরকম দুই ধরনের প্যারামিটারেরই যোগসূত্র দেখেছি। অন্যান্য গ্রহের পোস্টিং অনুসারে যোগসূত্রটা হয়। যদি শনির এফেক্ট খুব বেশি থাকে ছকে, মনে করুন মীন লগ্নের কোনো ছকে, তাহলে আমি দেখেছি তারা এত গুপ্তভাবে কোনো সম্পর্ক বা কোনো কিছুকে মেনটেন করে যে আমরা বলি না যে কাকপক্ষীও টের পাবে না, এরকমভাবে, এবং খুব ডেলিকেটলি মেনটেন করতে পারে। এটা কিন্তু খুব লোয়াল হয়,
এরা কখনো ব্রিজ করবে না কোনো জায়গায়, কারণ শুক্র এবং বৃহস্পতি দুজনের গুণই এর মধ্যে রয়েছে। এরা কোনোভাবে ব্রিজ করা বা কাউকে নেগেটিভলি করা তারা করে না। নর্মালি এদের মধ্যে ইগো থাকে, যেহেতু 6th হাউস রবির ঘর, এদের ইগো এবং স্যালিবেসি এদের মধ্যে থাকে, একাকিত্ব এদের মধ্যে থাকে, এবং এরা নিজের ইগোর জায়গাটাকে ব্রেক করতে পারে না কখনো। এবং কিছু কিছু ক্ষেত্রে এদের মধ্যে সেন্সেশনের অভাব থাকে। সেন্সেশনের অভাব থাকে বলে তারা নিজেদের মনে করুন যে বিবাহিত জীবন বা বিবাহের পূর্বে মনে করুন কারোর সাথে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের জীবনটাকে তার পার্টনারকে প্রপারলি চিনতে পারে না যে সে কি চাইছে অ্যাকচুয়ালি আমার থেকে। এই ধরনের তাদের কিছু মিসকমিউনিকেশন হয়, সেটা রবির জন্য হয়, 6th হাউসে বসে থাকার মানে তার রুম আছে বলে। বাট অ্যাজ এ হোল কিন্তু খুব বেটার লগ্ন, এরা খুব গুণী লগ্ন। আমি একটু ডেট অনুসারে আপনাদের বলছি। 22শে সেপ্টেম্বর থেকে 19শে অক্টোবর পর্যন্ত এই সময় আপনার জীবনে কিন্তু একটা ব্যাপক লিফট টাইম আছে, অর্থাৎ আপনাকে আপলিফট করবে এই সময়টাতে। এবং বিবাহের জন্য অত্যন্ত ভালো সময় আছে। যদি এই বছরের আমাকে বলেন যে সব থেকে বেস্ট টাইম বিবাহের জন্য কোনটা, তাহলে আমি বলবো যেটা আমি মেনশন করলাম, অর্থাৎ 22শে সেপ্টেম্বর থেকে 19শে অক্টোবর পর্যন্ত বিবাহের জন্য বেস্ট টাইম। বিবাহের জন্য মানে এমন হতে পারে আপনি পাত্রপাত্রী নির্বাচন করলেন, বিবাহটা 2-3 মাস পরে দিলে, কিন্তু নির্বাচিত এই সময় হয়ে যাবে বা এনি হুকস অ্যান্ড ক্রুকস, যদি চেষ্টা করেন সামান্য হয়ে যাবে। খুব ভালো সময় আছে। এবং বিবাহ, পার্টনারশিপ সমস্ত বিষয়ে কিন্তু খুবই বেটার ফল দেবে আপনাদের। কনজুগেটেড লাইফের ব্যাপারে বেটার ফল দেবে। আমি কতগুলো ডেট বলে দিচ্ছি। সেটা হচ্ছে 1 তারিখ এবং 2 তারিখ, এই সময়টা কিন্তু একটু স্ট্রেসফুল দেবে এই টাইমটা, অর্থাৎ একটু ডিপ্রেশন দেবে, একটু হিডেন অ্যাংজাইটি থাকতে পারে, যেটা বাইরে থেকে বোঝা যাবে না, কিন্তু আপনি ভিতরে সেটার দ্বারা একটু সমস্যার মধ্যে থাকবেন। আর 23, 24, 25 তারিখ ভোর 6:30 পর্যন্ত এই সময়টায় আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি আপনার এগেনস্টে কোনো ট্রেচারি হতে পারে, কাজের জায়গায় ছোটোখাটো কনস্পিরেসি হতে পারে, কিন্তু দেখবেন 23, 24, 25 তারিখে অ্যাকচুয়ালি আমি বলে দিয়েছি আপনার ভালো সময়টা স্টার্ট হয়ে যাবে। তার ফলে যে যাই করুক না কেন আপনি তাতে বিচলিত হবেন না, আপনি তার শুভ ফল অবশ্যই পাবেন। এবং হেলথের জায়গা আপনাকে বেটার দেবে। এক্সপেন্ডিচার আপনাকে একটু বেশি করাবে এই সময়টা, কিন্তু হেলথ আপনাকে খুব একটা ডিস্টার্ব করবে না। যদি করে সেটা একমাত্র ঠান্ডা লাগার জায়গায় করাবে, আর কিছু করাবে না। আর আরেকটা জিনিস শুধু বলে দিই, আপনার এগেনস্টে ছোটোখাটো ওই কনস্পিরেসি জাতীয় সমস্যা হতে পারে, বাট সাকসেসফুল কেউ হতে পারবে না। আপনি যদি ভালো দশায় থাকেন তো নিশ্চিন্ত থাকুন, কিছু সম্ভাবনা নেই। আর 28 তারিখ রাত থেকে, 28 তারিখ 9:30 থেকে 29, 30 তারিখ এই সময়টা কিন্তু আবার একটু স্ট্রেসফুল টাইম যাবে। এবং এই সময়টা যেন মনে হবে যে আমি খুব একা রয়েছি, একটা লোনলি ফিল হবে, পুরুষ মহিলা নির্বিশেষে। বিশেষত যারা ধরুন খুব নিউক্লিয়ার ফ্যামিলি বিলং করেন, হ্যাঁ, যে পিতামাতা সন্তান বা পিতামাতা 2 ভাই বোন বা 2 ভাই বা 2 বোন কাজের সূত্রে আলাদা থাকেন, এরকম কোনো সেক্টরে কিন্তু খুব লোনলি আপনি ফিল করবেন। চিন্তার কিছু নেই, এটা 2 দিনের একটা সমস্যা, তারপরে অটোমেটিক্যালি কেটে যাবে। চাকরি, ব্যবসা সমস্ত বিষয়ে ডেভেলপমেন্ট দেবে সেপ্টেম্বর মাসের 22 তারিখ থেকে। খুব ভালো জায়গা রয়েছে, কিন্তু সেপ্টেম্বর মাসের 22 পর্যন্ত খুব সাবধানে থাকবেন। অনেক রকম নেগেটিভ জিনিস আপনার চারপাশে আপনি দেখবেন, যে আপনি সেটা না করা সত্ত্বেও আপনি সেখানে গেটিং ইনভলভড। তো সেটা থেকে নিজেকে একটু চেষ্টা করবেন বাইরে রাখার। স্টুডেন্টদের জন্য কিন্তু ধরুন কোনো হায়ার এডুকেশন বা কোনো ডিফিকাল্ট কোনো বিষয় নিয়ে পড়াশোনা করবার জন্য, বা কোনো এমন ইউনিভার্সিটি যেখানে সচরাচর চান্স পাওয়া যায় না, এরকম জায়গায় কাজ করার জন্য কিন্তু বেস্ট টাইম এটা স্টুডেন্টদের জন্য। সেটা কিন্তু অবশ্যই আপনারা গ্র্যাব করবার চেষ্টা করবেন যারা এরকম আছেন। যারা ছোট আছেন বা
ধরুন সেকেন্ডারি বা হাই সেকেন্ডারি লেভেলেও যারা পড়াশোনা করছে, প্রাইমারি এডুকেশন যাদের, তাদের জন্য কিন্তু ভালো সময় আছে। অ্যাজ এ হোল স্টুডেন্টদের জন্য ভালো সময় আছে। এবং স্যাটার্ন যতক্ষণ আপনার মকর রাশিতে আছে, বকরি অবস্থায় আছে, মার্গী হওয়ার পরেও সেটা থাকবে জানুয়ারি মাসের মিড পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে খুবই ভালো এফেক্ট দেবে এবং আপনাকে অলমোস্ট জীবনে একটা জায়গায় গোল সেট করে দেবে ততক্ষণে। দেখুন, আমি মীন লগ্নের ক্ষেত্রে বহু জায়গায় দেখেছি। দেখুন, মীন লগ্নের 5th হাউসের লর্ড হচ্ছে অ্যাকচুয়ালি চন্দ্র, 7th হাউসের লর্ড হচ্ছে বুধ এবং 9th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল। এই তিনজনের ক্ষেত্রেই আমি দেখেছি, এই তিনজন যেহেতু পরস্পর যুক্ত একে অপরের সাথে, এবং লগ্নে যেহেতু শুক্র তুঙ্গ হয় এবং শুক্রর খুব কমফোর্টেবল অবস্থান সেটা, এবং সপ্তমপতি বুধ সেখানে গিয়ে আবার নীচ হয়, বা শুক্র সেখানে এসে আবার নীচ হয় কন্যার ঘরে। তো এই যে একটা ডাইকোটমিক্যাল পজিশন থাকে, আমি দেখেছি যে এদের বিবাহিত জীবন কিন্তু মোটামুটি একটা ব্যালেন্সড লাইফ যায়, এবং তার সাথে এদের স্পাউস কিন্তু সিলেক্টিভ ব্যক্তিবর্গের ক্ষেত্রে টকেটিভ হয়, সব ক্ষেত্রে নয়। মনে করুন হাজব্যান্ড ওয়াইফ একে অপরের সাথে বা নিয়ার বাই কিছু পরিবার বন্ধু বান্ধবের সাথে কিন্তু এরা খুব বেশি কথা বলে, কিন্তু অন্যদের সাথে বলে না। অন্যরা কিন্তু এদের নর্মালি আত্ম অহংকারী বা একটু অন্যরকম কিছু ভাবতে পারে আর কি। এটা এদের একটা প্রকৃতি নর্মালি বললাম। আর জীবনের শেষের দিকে, জীবনের শুরুর দিকে এদের একটি তো জায়গা থাকে যেখানে এরা বসবাস করে। মোটামুটি 45 থেকে 52-53 মধ্যে, এই 7-8 বছরের মধ্যে কিন্তু এদের জীবনে দ্বিতীয় একটি বাসস্থান তৈরি হয়, পার্মানেন্ট। যা বলছি তো কোনোটাই ইমপার্মানেন্ট নয়। এমন হতে পারে, মনে করুন কোনো ফিমেল, তার তো একটি নর্মাল বাড়ি রয়েছে, তিনি যেখান থেকে আসছেন, বিয়ে হলো, সেখানেও তার একটা বৈবাহিক সূত্রে তিনি সেই প্রপার্টি তিনি পেলেন, এরকমও হয়। আবার আমি দেখেছি তিনি নিজেও কর্মসূত্রে পারচেস করেন। মেল ফিমেল বোথ, এদের কিন্তু গৃহের জায়গা কিন্তু দুটো হয়, তবে অনেক সময় সেটা প্রথম জীবনেই থাকে না। এটা কিন্তু অন্তত বলতে পারেন যে জীবনের একটা পোর্শন, অন্তত 2/3 চলে আসার পরে হয়। 2/3টা হয়তো একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল, 2/3 একটু কমেই হয়, 45 থেকে 52-53 মধ্যে হয় এদের মধ্যে। আমি যে ডেটগুলো বললাম সেই ডেটগুলোতে একটু সাবধানে থাকবেন, যে জায়গাগুলো। আর চলাফেরা করবেন খুব সাবধানে, বিশেষত যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন, হ্যাঁ, তারা কিন্তু ভীষণ সাবধানে। কারোর সাথে বচসায় জড়িয়ে যাবেন না, বচসায় জড়িয়ে গেলে কিন্তু দুর্মুখ হয়ে যাবে এবং আপনি কিন্তু সঙ্গে সঙ্গে স্ক্যান্ড হয়ে যাবেন, যে খুব বাজে কথাবার্তা বলে অভ্যস্ত, এবং তার সাথে আপনার প্রেশার, সুগার লেভেলও, পালসের লেভেলও কিন্তু বাড়িয়ে দেবে, তার ফলে শরীরটাও কিন্তু গণ্ডগোল করবে। অ্যাজ এ হোল মাসের 2/3 পর থেকে সময় ভালো আছে, উপভোগ করুন। আমি চেষ্টা করছি যে শুক্রের যে গোচর আছে সেটা 2-3 দিনের মধ্যে করে দেওয়ার। আপনারা আমার কথা বলা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমার শরীর ঠিক নেই একেবারে, তো সেই কারণে আমি বেশ কিছুদিন অনুষ্ঠান করতে পারিনি, বহু মানুষের ফোন ধরতে পারিনি, তো অনেক থেমে থেমে অনুষ্ঠানটা করলাম, কষ্ট হচ্ছে একটু কথা বলতে। তো যাই হোক, যেহেতু এটা একটা পেন্ডিং কাজ, করতেই হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, অনেক মানুষ ফোন করে বলেন, তো সেই কারণে বললাম আর কি। তো যাই হোক, প্রত্যেকে চেষ্টা করবেন, যতটা সম্ভব চেষ্টা করবেন যে নিজের মধ্যে আত্মসংযম বজায় রাখা। চলে আসলো, প্রায় সময়টা পেরিয়ে যাবে, আর 2-2.5 মাস আছে, বেরিয়ে যাবে, তারপরে সিচুয়েশন অটোমেটিক্যালি কমফোর্টেবল।